আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কানে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم لا الدنيا أهون على الله من هذا عليكم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আশরাফুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক আজিম উসান ওয়াজ মাহফিল 2021 উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসা সাতক্ষীরার সুযোগ্য মহাপরিচালক মুহতামিম হযরতুল আল্লামা হযরত মাওলানা মুনিরুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ অত্র অঞ্চলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইউপির সদস্য ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান এবং আজকের এই মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্ত অবস্থানরত আমার মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যিনি আমাকে এবং আপনাদের সকলকে দ্বীনি পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দিয়ে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার আগে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন জামে মসজিদের সুযোগ্য ইমাম এবং খতিব হযরত মাওলানা কারি মুস্তাকিম বিল্লাহ সাহেব তার সুললিত কণ্ঠে আপনাদেরকে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনাচ্ছেন। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলাম যে এত সুন্দর তেলাওয়াত আমরা বয়ানের পরে ফজরের আগ পর্যন্ত কলিজা ভরে শুনবো আজকে। সেটা হলেই ভালো হতো, দীর্ঘ সময় কালামে পাকের তেলাওয়াত শোনার সুযোগ হয়ে যেত। কর্তৃপক্ষ বোঝে নাই,
কালামে পাকের তেলাওয়াত দীর্ঘ সময় শুনতেও ভালো লাগতো, সবাই ধ্যান খেয়ালের সাথে শুনতো। তো সেটা তো হয়ে ওঠে নাই। মাঝখান দিয়ে আমি এখন আসছি 11:15টার সময় আপনাদের সামনে বক্তার আসনে বসে বক্তব্য দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য। তো আমি গতকালকে দোহার একটা জায়গা আছে, তালা থানা, দোহারে আমার মাহফিল ছিল। গতকালকে স্টেজে উঠছি 11:30টায়, 11:15টার দিকে বয়ান শুরু করছিলাম। একটু রাগও হয়েছিলাম, কিন্তু আজকে রাগও হইতে পারতেছি না, কারণ নিজেকে কারি, হাফেজ কারি মহিউল ইসলাম সাহেব আছেন, এরপরে মাদ্রাসার হুজুররা সব পরিচিত। আমি এত রাত্রে ওয়াজ করতে পারি না, এমনি আমি বক্তা না। বক্তা হইতে গেলে তো তক্তা থাকা লাগে, আমার কাছে কিছুই নাই। তো আমি কি বয়ান করবো এই গভীর রাত্রে উঠে? আর লোকজনের তো এখন বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা, ওয়াজ করবো না লোকজন ধরে রাখবো? আর একা কয়জনকে বা ধরে রাখতে পারবো? তো এরপরেও পড়ছি কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর মুসলিম শরীফের একটি হাদিসের শেষ অংশ আপনাদেরকে শোনাইছি। আল্লাহ তৌফিক দিলে প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, এখানে চেয়ারম্যান সাহেব আছেন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, তোবা পাইপ অ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ, কাফাসডানা, পাটকেলঘাটা, সাতক্ষীরা, আর অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন, আর আপনারা আছেন, আর বাসাবাড়িতে পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছেন। এই 3 শ্রেণীর মানুষ আমরা এখানে আছি। তো আমি কোরআন শরীফের যে আয়াত পড়েছি, এই সব মানুষের মধ্যে কিছু মানুষ বুঝে ফেলেছে তরজমা কি, এর অর্থ কি এবং আমি কি বলবো অনেকেই অনুভব করে ফেলেছেন যারা কোরআনের অর্থ জানেন। আমি কাউকে আক্রমণাত্মক ভাবে কোনো কথা বলবো না, আমি আমাকে দিয়ে কথা বলতে পছন্দ করি। আমি খুলনা ইউনিভার্সিটির মসজিদে জুমার নামাজে যে বয়ান করি, প্রায় 3000 লোক বসে, এর থেকে বেশি লোক জুমার দিন আমার 15,000 স্কোয়ার ফুটের একটা বিশাল মসজিদ বানানো হয়েছে ইউনিভার্সিটির ভিতরে। তো সেইখানে যে বয়ান করি, ওই বয়ান আপনাদের করবো। অর্থাৎ এটা আমরা কেউ টেনে নিজের গায়ের উপরে নেব না। ইদানিং বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হচ্ছে, যেগুলা দুঃখজনক এবং আমরা এর থেকে মর্মাহত হচ্ছে। কিছু লোক আগ বেড়ে নিজেদের ঘাড়ে বোঝা নিতে চায়, আমরা এরকম নিব না। আমি সরকারি চাকরি করি, আমি আমার লেভেল ঠিক রেখে কোরআন হাদিস দিয়ে কথা বলবো, এর বাইরে কথা বলবো না ইনশাআল্লাহ। কারণ আমি এই ইউনিয়ন পরিষদের নির্বাচনও করব না, আর আমার আপাতত নিয়াত নেই যে আমি কোনোদিন এমপি হব বা মন্ত্রী হবে, এই নিয়াতও আমার নাই। আমার নিয়াত যে কয়দিন আল্লাহ বাঁচায় আমি যেন ইমামতি করতে করতে মরিয়া যাই। কথা বুঝে আসছে আমার? সেই জন্য কোরআন হাদিস থেকে কথা বলবো, কেউ আমরা টেনে গায়ে বাঁধায় নেব না। সবাই আমলের নিয়াতে শুনবেন, দেখবেন ইনশাআল্লাহ ফায়দা হবে। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, ইসলাম একটি ধর্ম। ইসলাম একটা ধর্মের নাম। কিসের নাম বলেন? আরো জোরে বলতে হবে। কে দিয়েছেন এই ধর্ম? কথা বলেন। ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম জমিনের উপরে চলে, জমিনের নিচেও চলে। যে ধর্ম পানির উপরে চলে, পানির নিচেও চলে। যে ধর্ম ব্যক্তি জীবনে চলে, সামগ্রিক জীবনেও চলে। যে ধর্ম পারিবারিক জীবনে চলে, আবার রাজনৈতিক জীবনেও চলে। যে ধর্ম দিয়ে সাইকেল চালানো যায়, যে ধর্ম দিয়ে বিমানও চালানো যায়। এমন এক ধর্ম যে ধর্ম কোন জায়গায় যে মুখ ধুকড়ে পড়ে না, সব জায়গায় বুক উঁচু করে স্বকীয়তা, স্বাধীনতা, তার নিজের অস্তিত্ব এগুলি ধরে রেখে সে টিকে থাকতে পারে। সেই ধর্মের নাম কি? জোরে বলেন। আরো জোরে বলেন ইসলাম। এবার আমি প্রশ্ন করব, আমাকে প্রশ্ন করতে দিতে হবে।
বুঝে বুঝে উত্তর দিতে হবে। ইসলাম ধর্ম সব জায়গায় চলে নাকি কোন কোন জায়গায় চলে, কোন কোন জায়গায় চলে না? সব জায়গায় চলে না, না সব জায়গায় চলে না। কেউ যদি বলে যে ইসলাম সব জায়গায় চলে না, সাথে সাথে তার ঈমান চলে যাবে। নতুন করে আবার কালেমা পড়ে তাকে মুসলমান হতে হবে। সেটা যদি আব্দুল কুদ্দুসের আব্বাও হয়, তবুও মুফতি আব্দুল কুদ্দুস তার ঈমান ধরে রাখতে পারবে না, ফের নবায়ন করা লাগবে। আপনাকে বলতে হবে যে ইসলাম সব জায়গায় চলে, সর্বমহলে চলে, সকলের জন্য চলে। আপনি সব জায়গায় চলে না এই কথা বলবো না, এটা বলবো না, কখনো বলবো না। হ্যাঁ, আমরা চালাইতে পারি কিনা সেটা আমার দুর্বলতা, আমার ব্যর্থতা। সেজন্য আমার রাস্তা আছে। আমি যদি সব জায়গায় চালাইতে না পারি, তো আমি আল্লাহর সাথে যোগাযোগ করবো যে আল্লাহ এই জায়গায় পারলাম না, এটা তুমি মাফ করে দিও। আল্লাহ কয় আমি মাফ করে দিই। আমি বুঝাইতে পারি নাই বলে না। ইসলাম সব জায়গায় চলবে কিনা, নাকি মাঝে মাঝে বাদ যাবে? এটা আগে বলেন, গলা উঁচু করে বলেন যে ইসলাম সব জায়গায় চলবে, সব জায়গায় চলবে বলেন। এবার আমরা চালানোর জন্য চেষ্টা করব। শয়তান আমাদেরকে চালাইতে দেবে না। কখনো শয়তান বলবে চালাইতে গেলে কিন্তু তোমার এই লস হবে। সুন্দরী মেয়ে সামনে চলে আসছে, ইসলাম তো ওই জায়গায় চলে। ইসলাম বলতেছে মেয়েটার দিকে তাকানো যাবে না, মেয়েটার হাত ধরা যাবে না, দুই ঠোঁট দিয়ে মেয়েটারে কিস দেওয়া যাবে না, মেয়েটারে আদর করা যাবে না। এটা ইসলাম বলে আমাদের। কিন্তু শয়তান আমারে বলে তুমি যদি ইসলামের এই দিক নির্দেশনা মেনে নাও, জিন্দেগির আরাম থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। এই জায়গায় ইসলাম চালানোর দরকার নাই। ইসলাম চালাবা শুধু মসজিদের ভিতরে, ইসলাম চালাবা শুধু নির্বাচনের আগে, ইসলাম চালাবা শুধু তোমার বাড়ির ভিতরে। ইসলাম চলবে কেবলমাত্র বিবাহর পরে, ইসলাম চলে না বিবাহর আগে। শয়তান তোমারে বলবি একটা সুমা দাও, দেখবা 3.5 হাত বডির মধ্যে কি পরিমাণে মজা পাও। আমার তো নিয়ে তাহলে চালাবো, কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে মাঝে মধ্যে সুমা দিয়ে বসতেও পারে। এখন দিয়ে বসে না সুমা মাঝে মধ্যে, ইদানিং কিন্তু সুমা দেয় না কেউ। ইংলিশে কিস বলে, কিস আরবিতে বলে কুবলা। এই জন্য বিশ্বে একটা দিবস আছে, সেই দিবসের নাম হলো বিশ্ব কিস দিবস। তার মানে বছরে সব দিন না দিতে পারলেও মাঝে মধ্যে দিও, বাড়ি না পারো বাগানে যেয়ে দিও। নিজের বউরে যদি সুমা দিতে না দেয় তো লোকজন ধরে ধরে সুমা দিও, এটা দেয়া দিয়ে হয় মাঝে মধ্যে। আর শয়তানের এই যে কাজ, এটা কিন্তু শয়তান নতুন করে এই ব্যবসা শুরু করে না। শয়তান এই ব্যবসা করে সেই ইসলামের একদম শুরু জমায়। একজন সাহাবী, যুবক সাহাবী, উনি এক মহিলার সুমা দিয়ে বসছেন। হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিম শরীফের হাদিস। আপনারা বলবেন হুজুর এই হাদিস তো শুনি নাই, কোন জায়গা থেকে টেনে বের করলেন? আমার সামনেই আছে সব, মানে কোন জায়গাতে হাওলাত করা লাগবে না। এক যুবক এক মহিলার সুমা দিয়েছে। আসাবা বিন ইমরাআতিন কুবলাতান, কুবলাতান মানে সুমা দেওয়া। এক মহিলারে এরকম করে একটা সুমা দিয়েছে। এই যে সুমাটা দিল, এই সুমাটা কার ধোকায় পড়ে দিল? একটা সাহাবী জানতেন কিনা যে ইসলাম সব জায়গায় চলে? এটা সাহাবী জানতেন কিনা? সাহাবী মানতেন কিনা? কথা বলেন। আমাদের এখন দুঃখজনক হলো, আমার দিকে খেয়াল করেন, গুনাহ হওয়া কোনো আশ্চর্যের ব্যাপার না, গুনাহ হতেই পারে। কিন্তু বর্তমান সময়ে একটা রোগ শুরু হয়ে গেছে যে আগের আমলে মানুষ গুনাহ করে চোখের পানি ফেলে কাঁদতো গুনাহ মাপের জন্য, আর বর্তমান জামানায় যে যা গুনাহ করে ওই গুনাহকে প্রতিষ্ঠিত করার জন্য সে তার সকল পাওয়ারকে সে কাজে লাগায়। এক সময় ছিল পরনের লুঙ্গি আমরা পরে হাঁটতাম, মাঝে মধ্যে লুঙ্গি টপট করে খুলে যাইতো না? তখন আপনারা কি করতেন? জিহ্বা কামড় দিয়ে লুঙ্গি উঁচু করে উঠায় এমন করে জীবনে যেন খুলতে না। তার মানে সে জানতো যে লুঙ্গি খুলে যন্ত্রপাতি বের হওয়া এটা ঠিক হয় না।
আর বর্তমান জামানা গুলো যে যদি কারোর লুঙ্গি খুলে যায় তো সে বলতেছে এটা ইসলামী শরিয়াতে কোন কোন জায়গায় জায়েজ লিখেছে। একজন গাঁজা খায় তো সে গাঁজা খাওয়ারে বৈধ করার জন্য উঠে পড়ে লেগে গেছে। একজনের একটু সমস্যা হলো বুরকা পড়তে ভালো লাগে না, তো সে মোটামুটি এলাকায় বুরকা যাতে লোকজন না পড়ে ওটা যাতে প্রতিষ্ঠিত হয়ে যায় সর্বাত্মক চেষ্টা করতেছে। এই কেউ যদি এমন হয় যে অনিসলামকে সে চালিয়ে দেওয়ার চেষ্টা করে তো এই লোকের বেঈমান হয়ে মরার সম্ভাবনা থাকে। কিন্তু যদি ইসলাম সব জায়গায় চালাইতে চাই, মাঝে মধ্যে যদি কোন রকম এদিক হয়ে যায়, আল্লাহ পাক বলেন ও মানুষ তোমরা শুনে রাখো ভালো করে, শয়তান আল্লাহরে বলছে আল্লাহ লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ওগো আল্লাহ তুমি শুনে রাখো, আমি আদমকে সিজদা না দেওয়ার কারণে বিতাড়িত হইলাম, জাহান্নামী হইলাম। আমি তোমারে বলে দিলাম আদম সন্তানদেরকে আমি জান্নাতে যেতে দেব না। আদম সন্তানদেরকে আমি চার দিক থেকে একসাথে ধোঁকা দেব, ডাইনে বামে সামনে পিছনের থেকে তাদেরকে অ্যাটাক করব আর তাদেরকে নষ্ট করে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ পাক বলে শয়তান তুমি শুনে রাখো, আমার আদম সন্তান তোমার চক্রান্তের জালের ভিতরে ফেসে যাবে, মাঝে মধ্যে গুনাহ করবে। কিন্তু আমার আদম সন্তান যখন গুনাহে গুনাহ মনে করে আমি আল্লাহর কাছে যখন মাপ চাবে, আমি আল্লাহ পাক পাপ করে আমার আদম সন্তান আমার বান্দাগুলি নিয়ে আমি জান্নাতে দিয়ে দেব। গুনাহ হওয়া এটা আশ্চর্যের কিছু না, হতেই পারে। নবীরা মাসুম, নবী ছাড়া দুনিয়াতে আর কেউ মাসুম না। আব্দুল কুদ্দুস মাসুম না, কারি মুস্তাকিম বিল্লাহ মাসুম না, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কোন আলেম মাসুম না, এমনকি সাহাবায়ে কেরামও মাসুম না। নবীরা শুধু মাসুম, শয়তানের চক্রান্ত থেকে নিষ্পাপ। এছাড়া যে কেউ গুনাহ করতে পারে, তবে সেই গুনাহ করার পরে যদি গুনাহকে গুনাহ মনে করে তো তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়। বুঝাইতে পারি নাই মনে হয়? একজন মহিলার চুমা দিল একজন সাহাবী, কার ধোঁকায় জোরে বলেন? চাই নাই দিতে, কিন্তু শয়তান ধোঁকা দিয়ে দিল, চুমা দিয়ে ফেলালো। সাক্ষীরা মুসলমান ভালো করে শোনেন, ইসলামকে সব জায়গায় চালাবেন। যারা রাজনীতি করেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের আরো বড় রাজনীতিবিদ বানায় দিক। কিন্তু খবরদার খবরদার এই স্লোগান জীবনে দেবেন না যে ইসলাম এক জিনিস আর রাজনীতি আর এক জিনিস, তার মানে ইসলাম রাজনীতিতে চলে না। ঈমান হারা হয়ে যাবেন, ঈমান হারা। যারা ব্যবসা করেন জীবনে কোনোদিন বলবেন না যে ব্যবসা এক জিনিস আর ইসলাম আর এক জিনিস, বরং আপনি ব্যবসার চেয়ারে বসে বলবেন ব্যবসা চলবে ইসলামের বিধান অনুযায়ী, রাজনীতির চেয়ারে বসে বলবেন রাজনীতি চলবে ইসলাম অনুযায়ী, ক্ষেত কামার করবেন সেটাও চলবে ইসলাম অনুযায়ী, চাকরি করব সেটাও চলবে ইসলাম অনুযায়ী, রাস্তা দিয়ে হাঁটবো সেটাও চলবে ইসলাম অনুযায়ী। তার কারণ ইসলাম এমন একটা ধর্ম, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় চলে না, বরং যেখানেই জায়গা আছে সেখানেই ইসলাম চলে। পারি না, আমরা পারি না, আমার বড় দুঃখ লাগে। হজ করে আসছে 3 বার, মাথার ভিতরে টুপি, রাজনীতির এক ডোজ খাওয়ার পরে বলে ইসলাম এক জিনিস রাজনীতি আর এক জিনিস। মাথার টুপি দিয়ে জান্নাতের মধ্যে যাওয়া যাবে না, মুখের দাড়ি দিয়েও জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। খোদার কসম করে বলি কালেমা পড়ে আবার মুসলমান হওয়া লাগবে। ইসলাম এমন এক ধর্ম যেটা সব জায়গায় চলে, বাথরুমের মধ্যে চলে, রাতের অন্ধকারে বাসর রাত্রে যখন স্ত্রীর সঙ্গে একান্ত সময় কাটাও তখন ইসলাম ধর্ম চলে, রাজনীতির ময়দান যখন উত্তপ্ত হয়ে যায় তখন ইসলাম চলে, আটলান্টিক মহাসাগরের পানির নিচে ইসলাম চলে, আকাশের ভিতরে ইসলাম চলে, জমিনের মধ্যে ইসলাম চলে। ইসলাম এমন কোন ধর্ম না যে ধর্ম কোন জায়গায় চলে কোন জায়গায় চলে না, এমন ধর্ম ইসলাম না। বর্তমানে আমরা সব এইটা মনে করি সব জায়গায় ইসলাম চলে না। জুমার দিন কি সুন্দর টুপি মাথায় দিয়ে, হাসি রুমাল মাথায় দিয়ে, লম্বা জামা গায়ে দিয়ে, এরপরে মসজিদে 11:30টার আগে চলে গেছে।
যে মসজিদের মেহরাব বরাবর বসে গেছে, খাদিম সাহেব আস্তে আস্তে জিজ্ঞেস করতেছে, হুজুর আসসালামু আলাইকুম, আপনি কি নতুন ইমাম? কি সুন্দর বাপ রে বাপ, এত বড় এক জায়নামাজ নিয়ে গেছে। সে জায়নামাজ মনে হচ্ছে যেন 1 শতক জায়গা দখল করে জায়নামাজ করে। জুমার নামাজ হয়ে গেল, জায়নামাজ বাস করে যায়, মাথা টুপি খুলে বেলায় এরকম করে জামা দেয়। এরপরে জামা খুলছে, জামা খুলে টুপি, জায়নামাজ আর এই গায়ের জামা, এই সবগুলারে বাস করে আলমারির মধ্যে আস্তে করে রেখে দিয়ে বলতেছে, 1 সপ্তাহ ইতিকাফের নিয়তে বয়, আগামী সপ্তাহে আবার তোরে চালাবো, মাঝখানে এই কয়দিন তোরা চালাবো না। এর নাম মুসলমান না। আমরা যে মুসলমান, আর মুসলমান একজন বলে তুই মুসলমান, তার পরিচয় কি? শোনা ফাতিহা জানো? ও দিয়ে কি করে? ভাই দোয়া কুনুত পারো? ভাই দোয়া কুনুত ওটা কোন জায়গায় ফাতিহা জানেই না। এরপরে জিজ্ঞেস করতেছে, তুমি মুসলমান, তার পরিচয়? কয় পরিচয় আছে। কয় কি পরিচয় বলো? কয় পরিচয় লোকজনের সামনে দেওয়া যাবে না, একটু এই দোকানের পিছনে যাইতে হবে। দোকানের পিছনে যে মুসলমানের পরিচয় দিতে হবে, এই জায়গায় দেওয়া যাবে না। ব্যাপার কি? বসে না, এটা সবার সামনে দেখানো যাবে না, খালি তোমারে দেখাবো, যেহেতু তুমি বিশ্বাস করতেছ। আমরা হলো ওই মুসলমান যার দেখানো লাগে। ভালো করে দিলের কান দিয়ে আমার কথাগুলো যদি একটু ভালো লাগে শুনেন, জীবনে আরো হয়তো দেখা নাও হতে পারে। অনেক আগে একবার আসছিলাম, কোন সময় মরে যাব। করোনা যেভাবে লোকজনদের ধরতেছে, না জানি আমার লিস্ট কালকে আমার লিস্টে নাম আছে কিনা, কোন সময় চলে যাবো জানি না। ইসলাম সব জায়গায় চালাইতে হবে। কথা জোরে বলেন, কোন জায়গায় চালাইতে হবে? নাকি সুবিধা যেখানে সেখানে চালাবো, অসুবিধা যেখানে সে জায়গায় বাস করে আলমারিতে রেখে দেব? কথা বলে না। মুসলমান আমার দিকে খেয়াল করেন, সব জায়গায় চালাবো চেতনা নিজের ভিতরে আগে জাগ্রত করেন। আপনি রাজনীতি করেন, এটা শরীয়তে না জায়েজ না। আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, ইসলামী শরীয়তে না জায়েজ না। ও দুনিয়ার মা বোনেরা, আপনারা পড়াশোনা করবেন, তাও ইসলামে না জায়েজ না। আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলবো, ও যুবক বন্ধু, তুমি তোমার যৌবনের শক্তি নিয়ে যে জায়গার ভিতরে দৌড়াইতেছো, তুমি দৌড়াবা, আমি তোমারে ফেরানোর জন্য আসি নাই। কিন্তু একটা কথা তোমার পায়ে হাত রেখে বলে দিয়ে যাইতে চাই, এ দুনিয়ার জীবন কিন্তু সারা জীবনের জন্য না। আজ হোক কালো হোক, মাটির কবরের মধ্যে যাওয়া লাগবে, কাফনের কাপড় পরে এই দুনিয়া থেকে আমার তোমার রওনা হওয়া লাগবে। এই এলাকার মাননীয় এমপি বহু এমন ছিলেন যারা দুনিয়াতে নাই, অনেক চেয়ারম্যান ছিল যারা দুনিয়াতে নাই। তুমি যে ঘরের ভিতরে বসে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করো, ওই ঘরকে জিজ্ঞাসা করো, এই ঘরের ভিতরে বহু লোক ছিল, সব এখন মাটির কবরে কবরস্থানে চলে গেছে, বাগানে। তোমারও যাওয়া লাগবে নিশ্চিত। তুমি এই ঘরের মধ্যে বসে ইসলামের বিরুদ্ধে তুমি তোমার কণ্ঠ উঁচু করে যদি ইসলামকে সব জায়গায় চালানোর ঘোষণা দিতে পারো, এই পৃথিবী যদি তোমার হাতছাড়া হয়ে যায়, এই দুনিয়া থেকে 10 গুণ বড় দুনিয়া, এক জান্নাত আল্লাহ তোমারে দান করে দিবি। বলো, আমি ইসলাম সব জায়গায় চালাবো, সব জায়গায় চালাবো। যেখানে ইসলাম চলে না সে জায়গায় আমিও চলবো না। যে কাজ করতে গেলে ইসলামী শরীয়ত মানা যায় না, সে কাজ আমি একবার নয় 100 বার ছাড়তে রাজি আছি। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পৃথিবীর এমন কোন শিক্ষা ব্যবস্থা যদি কোনোদিন তৈরি হয় যে শিক্ষা ব্যবস্থায় নিজের বাপের নাম বলা যাবে না, বাপের জায়গায় নিজের চাচার নাম বলতে হবে, এই শিক্ষা ব্যবস্থা আমার মনে হয় আপাতত দৃষ্টিতে পৃথিবীর কোনো মানুষ গ্রহণ করবে না। তার কারণ আমি বাপের জায়গায় যদি চাচার নাম বলি, তাহলে আমার সহায় সম্পত্তি আর টাকা পয়সা সব চাচার নামে চলে যাবে। বাপের নামের জায়গায় এমন বোকা কেউ নাই যে চাচার নামটা লিখবে। যত বড় শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ঠিক যখনই জিজ্ঞাসা করা হয় বাপের নাম কি, তো বাপের নামই বলবে। এটা যেমন বাস্তব সত্য কথা, ভালো করে শুনে রাখো। আজকে আমাদের সব জিনিস হাতছাড়া হয়ে যাচ্ছে, কোন জিনিস এখন আমাদের হাতের ভিতরে নাই। আমাদের একটা বৃক্ষের আম বিক্রি করে আমরা 1 বছর পর্যন্ত আমাদের ঘর সংসারের খরচ বহন করতাম। একটা গাছের কাঁঠাল বিক্রি করে আমাদের 1 বছরের খরচ হয়ে যেত।
বাজারের ভিতরে কলা কচু বিক্রি করে 3টা ছেলের অনার্স মাস্টার্স পাস করাইছিলাম। এ দুনিয়ার মুসলমান 3 সেটের ঘর, মুনিবাসের কারা ওই ঘরের ভিতরে ঘুমাইতাম, কোনোদিন আমাদের ঘুমের ঔষধ খাওয়া লাগতো না। কিন্তু আজকে ইসলাম থেকে দূরে চলে যাওয়ার কারণে আর ইসলামের বিপক্ষে ভিন্ন কোন জিনিস গ্রহণ করার কারণে, ইসলামকে কেবলমাত্র মসজিদ কেন্দ্রিক বানানোর কারণে, ইসলামকে কেবলমাত্র মাথার টুপি আর মুখের দাড়ি কেন্দ্রিক বানানোর কারণে, ভালো করে শুনে মুসলমান, আজকে সব আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। আমাদের জীবনে কোনো শান্তি নেই। বিশাল বড় বড় বিল্ডিং বানাইছে, কিন্তু রাতের অন্ধকারে ঘুমাইতে পারি না। ঘুমের ঔষধ ছাড়া আমাদের ঘুম হয় না। দরজার মধ্যে 4টা তালা লাগাইলাম, তারপরেও শরীরের হাত থেকে গহনা গুলা হেফাজত করতে পারি নাই। আমি আমার মেয়েকে মাথা থেকে পাতলা পর্যন্ত ডেকে বোরকা পরে রাস্তায় বের করে দিলাম। এরপরেও আমার মেয়ে মাঝে মধ্যে লাশ হয়ে বাড়িতে আসবে, এমন সংবাদ আমার কানে আসতেছে। তার মানে দুনিয়াতে এখন কোনো শান্তি নাই। যার যত টাকা বেশি আছে এই দুনিয়াতে তার পেরেশানিও তত বেশি আছে। যত বড় বাড়িওয়ালা তার পেরেশানিও তত বড় বড়, ঠিক না বেঠিক করে বলেন? এজন্য পায়ের ভিতরে হাত রেখে বলি, আজকে এই ময়দান থেকে এই ঘোষণা মুখের মধ্যে দিয়ে উঠবেন, এই চেতনা মুখের ভিতরে ধারণ করে বাড়িতে যাবেন। আমি রাজনীতি করি ভালো কথা, আমি ব্যবসা করি ভালো কথা, আজকের থেকে আমার একমাত্র চেতনা হবে ইসলাম চলবে যেখানে, আমি আব্দুল কুদ্দুস চলবো সেখানে। ইসলাম যেখানে চলে না আমিও সেখানে চলবো। আমি যাব না, আমি যাব না। এই মাথার টুপি খুলে যদি কোনো জায়গায় যাওয়া লাগে আমাকে নিতে পারবে না। কোরআনের আইনের বিপক্ষে যদি কোথাও যাওয়া লাগে আমি আমার গলার ভিতর থেকে আমার মাথাকে আমার ধর থেকে আলাদা করে দিতে পারবো। আমি যেতে পারবো না। আমাকে টিকতে হবে ইসলামের মধ্যে, থাকতে হবে ইসলামের ভিতরে। এই চেতনা যদি মনের বুকের ভিতরে ধারণ করতে পারেন, আমি খোদার কসম করে বলি জমিন আমাদের জন্য আবারও আমার আল্লাহ উন্মুক্ত করে দিবে। আমরা পারিনি, সুবিধাবাদ জিন্দাবাদ। চেতনা জাগ্রত করেন নিজের ভিতরে, চেতনা আমি মুসলিম, চেতনাধারী মুসলমান হতে হবে। চেতনাহীন মুসলমান মসজিদ পড়া হইলেও কাজ হবে না, চেতনাহীন মুসলমান লাখ লাখ হইলেও কাজ হবে না। কিন্তু চেতনাধারী মুসলমান যদি 10 জন হয়, 10,000 মানুষের বিরুদ্ধে লড়াই করবে, বিজয়ের পতাকা আল্লাহ তাদের হাতেই দিয়ে দিবি। চেতনাধারী মুসলমান, চেতনাই মুসলমান। আমি মুসলিম, আমাকে বলতে দিতে হবে আমি মুসলিম। লক্ষ কোটি কোটি টাকা যদি একদিকে থাকে আর আরেকদিকে আমার ইসলাম যদি থাকে, আর আমাকে যদি বলা হয় যে তুমি চেতনাহীন মুসলমান হলে তোমাকে টাকা দেওয়া হবে, আমি চেতনাধারী মুসলমান হয়ে ইসলামের পক্ষে যাব। এই চেতনা নিজের ভিতরে জাগ্রত করে। চুমা দিয়ে ফেলেছি, চুমা দিয়ে চিন্তা করতে চাই রে, হেরে গেলাম শয়তানের কাছে, কি করবো এখন? ইচ্ছা ছিল না, দিয়ে ফেলেছি চুমা। দৌড় দিলেন বিশ্ব নবীর কাছে। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূলের কাছে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম অমুক, আমার বাড়ি অমুক অঞ্চলে, আমি আসছি আপনার কাছে একটা সমস্যায় পড়ে। বিশ্ব নবী বলেন, কি সমস্যা বলো? ওই সাহাবী বলতেছেন, হুজুর, বুখারী মুসলিম শরীফের হাদিস, বলে, ইয়া রাসূলুল্লাহ, আসাবতু হাদ্দান ফাকিনুহু আলাইয়া, আমি একটা গুনার কাজ করে ফেলেছি। আমি গুনাহ করার কোন চেতনা নিজের ভিতরে ছিল না, গুনাহমুক্ত অবস্থায় থাকবো সেই চেতনা আমার মধ্যে ছিল। আমি ইসলামের বিধান অনুযায়ী চলবো এই চেতনা নিজের মধ্যে ছিল, কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে আমি একটা অন্যায় করে ফেলেছি। আপনি অন্যায়ের শাস্তি কোরআন আর হাদিস অনুযায়ী যা হয় আপনি সেই শাস্তি আমাকে দেন। বিশ্বনবী বলেন, কি অন্যায় করেছো বলো? ওই সাহাবী তখন নিজের অন্যায়ের কথা নিজেই বলতেছে, আমি একজন মহিলার চুমা দিয়েছি, মহিলাকে চুমা দিয়ে ফেলেছি, হুজুর আমাকে আপনি শাস্তি দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শাস্তি দিবেন কোন ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগেই
ওয়া হাদারাতিস সালাহ, নামাজে রক্ত হয়ে গেল, নামাজে রক্ত হয়ে গেছে। বুখারী মুসলিমের বর্ণনা আছে, নামাজে রক্ত হলে বিশ্বনবী আর কোনো কথা বললেন না, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর ওই যুবক, যে যুবক শয়তানের ধোঁকায় পড়ে এক মহিলাকে চুমা দিয়েছে, ওই যুবক চিন্তা করলেন নবীজি নামাজে দাঁড়ায় গেছে, আমার তো নামাজ পড়া দরকার, আমি বসে থেকে কি করব? তো সে পাক পবিত্র হয়ে নবীজির সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেল। নবীজির ইমামতিতে নামাজ আদায় করলেন যুবক। ভালো করে শোনেন, 40 বছর আমার বয়স, আমার মনে হয় যদি ঠিক মতো বেঁচে থাকি আর 30টা বছর থাকতে পারি, তার বেশি তো আমার মনে হয় না, তার আগেও তো যাইতে পারি। মুসলমানের পরে ইসলামের উপরে যে পরিমাণে আঘাত আসতেছে, কখনো শোনা যায় দিল্লিতে মুসলমানদেরকে পিটায় পিটায় রাজপথে হত্যা করা হচ্ছে। মুসলমানকে মারার জন্য এমন কোন চক্রান্ত নাই যা কাফির বেঈমান চক্র প্রতিনিয়ত করে না। আজকে যারা উলামায়ে কিরামকে ভালোবাসো না, যাদের কোরআন ভালো লাগে না, ইসলাম যাদের ভালো লাগে না, যারা নাস্তিক কাফির বেঈমানের সঙ্গে বন্ধুত্ব করতে ভালোবাসো, যখন মাস শুরু হয়ে যাবে সাদা কাগজের মধ্যে লিখে রাখো তুমিও পার পাবা না। হুঁশিয়ার হওয়া দরকার আমাদের। করোনা ভাইরাসের আবির্ভাবের আগে, করোনা ভাইরাস প্রকাশ হওয়ার আগে, গত বছর ঠিক এই সময়ের আগের কথা, কলকাতার রাস্তার ভিতরে একজন মুসলমান প্যান্ট শার্ট পরা, মুখের মধ্যে দাড়ি নাই, মাথার ভিতরে টুপি নাই, তার নির্মম ভাবে তারা মাস সারাটা শরীর রক্তাক্ত করে ফিরেছে। লম্বা মানুষ, স্বাস্থ্য শরীর ভালো। বিবিসির পক্ষ থেকে তাকে সাক্ষাৎকার দেওয়া হলো। বিবিসির একজন সাংবাদিক তারে প্রশ্ন করলো, তোমাকে যারা মারলো তারা কি বলে তোমাকে মারলো বলো তো? বলে আমি রাস্তা দিয়ে যাই, একদল মুসলিম আমার রাস্তায় গতিরোধ করলো। আমাকে গতিরোধ করে জিজ্ঞেস করে তোমার নাম কি? শুধুমাত্র আমি আমার নামটা বলার সঙ্গে সঙ্গে আমি জানি না আমার অপরাধ কি, ওরা চতুর্দিক থেকে আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। মনে করো না শুধুমাত্র উলামায়ে কিরামকে মারবে, শুধুমাত্র মাদ্রাসা উস্তাদ আর সাথে যাই কিরামদেরকে মারবে, চিন্তা করো না। আমি পায়ের ভিতরে হাত রেখে বলি, পৃথিবীর প্রত্যেকটা মুসলমান সন্তানকে বলি, ও যুবক তোমাদেরকে বলি, আমি তোমাদের মতো যুবক, আমার চোখ যতদূর পর্যন্ত যায়, আমি যতদূর পড়াশোনা করি, আমাদেরকে দুনিয়ায় থাকতে দিতে চায় না। তোমাকে বিদায় করে দেবে, আমারেও বিদায় করে দেবে। কোন মুসলমান ইসলামের ঘোষণা দিয়ে জমিনে না থাকুক, এটাই হলো কাফির বেঈমানের সব থেকে বড় সাধনা, তাদের চেষ্টা। এই পরিস্থিতিতে তাদের সঙ্গে যদি লড়াই করে টিকতে হয়, খাজা খান জাহান আলীর মতো আর শাহজালালের মতো লোক জনবল বেশি লাগবে না। তুমি ব্যক্তিগত ভাবে এই জমিনের মধ্যে এখনই রবের সঙ্গে সম্পর্কের লাইনে তুমি সামনে বাড়তে থাকো। আল্লাহর সাথে যদি ওই সম্পর্ক হয়ে যায় যে সম্পর্ক আবু বকর করেছিল, উমর করেছিল, আমি খোদার কসম করে বলি, সম্পর্কের লাইনে যদি আল্লাহর সঙ্গে তুমি উসমানের মতো হতে পারো, আলীর মতো হতে পারো, কাফের বেঈমান তোমারে বাঁধতে আসবে, জীবনে কোনোদিন বাঁধতে পারবে না। আসমানওয়ালা রব তোমাকে তাদের চোখের সামনে নিরাপদ দূরত্বে রেখে দিবি। কিন্তু পারি নাই নিজেদেরকে তৈরি করতে। এখনো পর্যন্ত আমরা ছত্রভঙ্গ হয়ে আসি, আমাদের মধ্যে কোনো একতা নাই। আমরা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে পারি না। ফজরের নামাজের আজান হয়ে যায়, আমার আরামের ঘুম ভাঙে না। জোহরের আজান হয়ে যায়, আমি আমার দোকান বন্ধ করে মসজিদে যাইতে পারি না। আমার চোখের সামনে ইসলামের বিরুদ্ধে আইন করা হয়, আমার এই কণ্ঠ দিয়ে প্রতিবাদের এই ভাষাটুকু আমি বের করতে পারি না। আমার বড় কষ্ট লাগে। আজকে ঘরের ভিতর থেকে কোরআনে কারীমকে বের করে দেওয়া হচ্ছে। কোরআনের বিধান যেন মানুষ মানতে না পারে, মানুষ যেন কোরআন তেলাওয়াত করতে না পারে, এমন কোন চক্রান্ত নাই যা চলতেছে না। এই পরিস্থিতি আমি মুসলমানের সন্তান, ইসলামের জন্য যদি আমার মুখ খুলতে না পারি, এমন এক বিপদ নিজের উপরে আসবে। তখন আফসোস করব, দোয়া করব, কিন্তু আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন, ওই যুবক নবীজির সঙ্গে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, হাদিসের ভিতরে আসছে ফালাম্মা কদাস সালাত, নামাজ যখন আদায় করলেন নবীজি, ওই যুবক বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিন ফিয়া কিতাবাল্লাহ। ইয়া আল্লাহর রাসূল, আমি অন্যায় করেছি, কুরআন আর হাদিস অনুযায়ী যে শাস্তি হওয়া দরকার আমারে আপনি দিয়ে দেন, শাস্তি দিয়ে দেন, আমাকে আপনি শাস্তি দিয়ে দেন। আর এখন আমরা শাস্তি চাই না, হাজার হাজার গুনাহ, প্রতিনিয়ত লক্ষ লক্ষ গুনাহ আমার দ্বারা হয়ে যায়। আমার কলিজার মধ্যে কোনো ভয় নাই যে এই গুনাহ নিয়ে আমি যদি মাটির কবরে যাই তো মাটির কবর আমার জন্য কতটা ভয়াবহ। চিন্তা নাই, মাথায় চিন্তা ঢোকে না, আমার কোনো প্রেশারই নাই, আমি এ নিয়ে ভাবতে পারি না। ওয়াজের ময়দানেও গুনাহ করে, চলেন আমার সঙ্গে বাদামের দোকানে চলেন। কিছু লোক মাহফিলের ময়দানে কেউ আসে বয়ান শুনতে, কেউ বয়ান করতে, আর কিছু লোক আসে ফাও বাদাম খাইতে। দোকানে যাবে আর বলবে বাদামের দাম কত, জিজ্ঞাসা করতে করতে 4-5টা বাদাম খাওয়া হয়ে যায়। দোকানদার মনে মনে করে এ বাদাম তো এখন বের করে নেওয়া সম্ভব না, কিয়ামতের ময়দানে নেব। আমরা বয়ান করি, কিছু যুবক বয়ান শোনে, আমি মাঝে মধ্যে আমার কান্না আসে আর মনে হয় ওয়াজ করা বন্ধ করে দেব। অনেক যুবকরা দেখি মাহফিলের ময়দানে এসে গুনার দরজা বন্ধ করতে পারে নাই, মহিলা প্যান্ডেলের গেটের ভিতরে চলে যায়। কিছু মা বোন এমন আছে, যুবতী বোনরা, ওরা মাহফিলকে নিজেদের জন্য সুযোগ মনে করে, রাতের অন্ধকার দীর্ঘ রাত পর্যন্ত অন্যের ছেলের সঙ্গে ঘোরাঘুরি করে। কলিজার মধ্যে কোনো ভয় নাই রে মুসলমান, ভয় নাই। আজকে যদি তোমার এখনই মৃত্যু হয়ে যায়, গুনাহ যদি মাফ না করাইতে পারো, এই গুনার কারণে জাহান্নামের আগুন ছাড়া আর কোনো জায়গা তোমার নাই। ভালো করে শুনে রাখেন মুসলমান, বাদামালারে বের করে দেন, বাদামালারে বের করে, বাদামালা বের হয়ে যাও বাবা। তোমার বাদাম যদি বিক্রি না করতে পারো, আমি তোমার টাকা দেবো, আল্লাহর রাস্তায় বের হয়ে যাও। বাদামালারে বের করে দেন, বুঝায় বের করে দেন। আল্লাহু আকবার। মুসলমান আমার দিকে খেয়াল করেন, নবীজিকে বলতেছেন হুজুর আমার শাস্তি দেন। নবী আমার তখন বলতেছেন, যুবক তুমি না আমার সঙ্গে নামাজ পড়ছো জামাতের সাথে? যুবক বলে, হুজুর হ্যাঁ আমি নামাজ পড়ছি। বিশ্ব নবী বলেন, তুমি যে আমার সঙ্গে নামাজ পড়েছো, যে গুনার বোঝা মাথায় নিয়ে তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলে, নামাজের মধ্যে যখন সময় কাটায় আর আমার সঙ্গে যখন নামাজের শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছো, যে গুনাহ তোমার শরীরের ভিতরে ছিল, ওই গুনাহ যারা পরিমাণ আর বাকি নেই। আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিয়েছি। গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যায়, কিন্তু চেতনা যদি থাকে যে ইসলাম সব জায়গায় নিয়ে চলবো, তাহলে দেখবেন সেই গুনাহ থেকে ফিরে আসা, ক্ষমা পাওয়া সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবে। আর আমরা এখন গুনাহ করি, শুধু তাই না, বরং ইসলাম একটা ধর্ম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে তোমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে ঢুকতে হবে। কে বলেছেন? জোরে বলেন, আরো জোরে। আমি বলি নাই, আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যারা চেয়ারম্যান মেম্বারে, যারা রাজনীতি করেন, যারা ব্যবসা করেন, যারা উলামায়ে কেরাম, আমি প্রত্যেককেই সম্বোধন করে বলি, আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদার লোক সকল, এ তোমরা যারা ঈমান আনছো, আমারে বিশ্বাস করো, আমার সঙ্গে যারা তোমরা সম্পর্ক করেছো, আমি আল্লাহর বিধান হলো উদখুলু। উদখুলু মানে প্রবেশ করো তোমরা, উদখুলু, উদখুলু মানে তোমরা নিজেদেরকে প্রবেশ করাও, ফিস-সিলমি আই ফিল ইসলামি, ইসলামের ভিতরে। তার মানে তুমি ইসলামের মধ্যে নিজেকে প্রবেশ করাও, কাফা পরিপূর্ণ রূপে। এমন যেন না হয় তুমি শুক্রবারে মুসলমান, শনিবারে অন্য কিছু।
চাচা হাসেন না, হাসির জন্য বলি না, হাসির জন্য বলি না। ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকতে হবে। ইসলাম আংশিক ঢুকার জিনিস না। আমরা কি বলে আমার দিক খেয়াল করে বলে হুজুর ইসলাম মানে কোনো মজা পাচ্ছি না। মজা পাবো কিভাবে? আমার গায়ে একটা কোট ছিল, আপনারা দেখছেন, আমি একটু আগে খুলে রাখলাম। কোটের হাতা কয়টা? দুইটা না? এই কোট বানাইতে 3000 টাকা লাগছে। কাপড়ের দাম দিয়ে 6000 টাকা খরচ হয়ে যায় একটা কোট বানাইতে। আমরা যে কোট বানাই, তো এই কোটের হাত হলো দুইটা। এই কোট গায়ে দেওয়ার একটা সিস্টেম আছে। সিস্টেম হলো এটা পিছন দিক থেকে গায়ে দিতে হবে, 2 হাতার মধ্যে 2 হাত পড়তে হবে, কলারটা কলারের জায়গায় রাখতে হবে, নিচের সাইডটা নিচের দিকে রাখতে হবে। ও যুবক, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি। এই কোট আমি গায়ে দিলাম, কিন্তু কোটের গলার সাইডটা নিচে আর নিচের সাইডটা উপরে, অথবা কোট আমি গায়ে দিলাম কিন্তু হাতা যেভাবে ভরা দরকার ওইভাবে ভরলাম না, অথবা এক হাতা ভরলাম আর এক হাতা বাইরে রাখলাম। তোমরা আমাকে জবাব দাও, এই কোট গায়ে দিয়ে আমি মজা পাবো না বিপদ হয়ে যাবো? বলেন আরো জোরে, মা বোনরা বলেন। নিশ্চিত বিপদ হবে না। হেঁটে মজা পাবো না, বসে মজা পাবো না, ওয়াশ করে মজা পাবো? তার কারণ হলো এই কোটটা যেভাবে ব্যবহার করা দরকার, যত সময় পর্যন্ত ইজিলি ওইভাবে ব্যবহার না করবো, এই কোট গায়ে দিয়ে কিন্তু মজা পাবো না। ইসলাম হলো একটা কোটের নাম। এই ইসলাম ধর্মটাকে আপনি যদি আংশিক মানেন আর আংশিক না মানেন, অথবা যেটা যেভাবে মানা দরকার সেইটা যদি সেইভাবে না মানেন, আপনারা আমার কথা ভালো করে বুঝলে একটু আওয়াজ দিয়েন। এই ইসলাম যেভাবে মানা দরকার সেইভাবে যদি আপনি না মানেন, যতটুকু মানা দরকার ততটুকু যদি আপনি না মানেন, যেখানে যেখানে মানা দরকার সেই জায়গায় যদি আপনি না মানেন, খোদার কসম করে বলি, ইসলাম যে মজাদার ধর্ম, মজা তো পাবেন না, বরং বর্তমানের মতো খালি বিপদে পড়বি। কিন্তু যারা ইসলাম পরিপূর্ণ মানার চেষ্টা যারা করে, তারা ইসলাম মেনে কত মজা পায়, এর কিছু নজির কোরআন আর হাদিসের মধ্যে আছে। দেব নাকি একটা বলেই শেষ করে দেবো 12টার আগে। একজন সাহাবী, ভালো করে শুনতে হবে, একজন সাহাবী কিতাবের ভিতরে আসছে, তার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম জোরে বলেন? আবার কয় হুযাইফা, আমি বলি হুযাফা, এ কয় হুযাইফা। বলেন কি নাম? আব্দুল্লাহ বিন, জোরে বলেন আব্দুল্লাহ বিন হুযাফা। কি বলবেন? জোরে বলেন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বীনের জন্য তারা কত কষ্ট করেছেন, কিন্তু এত মজা পেয়েছেন। কিতাবের মধ্যে আছে আল বিদায়া ওয়ান নিহায়া। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সুশ্রী একজন সাহাবী, লম্বা চওড়া, যেমন দেখতে, শারীরিক গঠন চেহারাটা ওই রকম। হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিনের দায়িত্ব গ্রহণ করলেন, রোম দেশের বিরুদ্ধে বিশাল বড় এক বাহিনী রেডি করলেন, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। বিশাল এই বাহিনী, সেনাপতির দায়িত্ব যাকে দেওয়া হলো, তিনি আর কেউ নন, তিনি হলেন নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা। যুদ্ধ করার জন্য মক্কা থেকে রওনা হয়ে গেল। ভালো করে শোনো ও যুবক, গায়ের ভিতরে জিন্সের প্যান্ট যখন তুমি পরো, ওর মধ্যে একটা মজা আছে, নিশ্চয়ই মজা আছে। টাকনুর নিচে প্যান্ট পরার মধ্যেও মজা আছে। উপরের দিকে প্যান্ট খুলে যাবে, নাভি বের হয়ে যাবে, সামনে পিছনে মেশিন পত্র বের হবে, এর মধ্যে একটা মজা আছে। মহিলারা বেপরদায় রাস্তায় বের হবে, এতেও একটা মজা আছে। কিন্তু শুনে রাখো, এ বেপরদায় তোমরা যারা চলো, পর্দার সাথে চলার ভিতরে যে মজা, তার
হাঁটুর উপরে প্যান্ট পরার ভিতরে যে মজা, ইসলামের জন্য ফাঁসির দড়ি গলার ভিতরে নেওয়ার যে মজা, ইসলামের জন্য শরীরের ভিতরে পেটের বাড়ি খাওয়া যে মজা, ইসলামের জন্য এই জমিনের মধ্যে নিজের বাড়ি ছেড়ে বের হয়ে যাওয়া, এর মধ্যে যে কি মজা, যারা এই মজা অনুভব করেছে, যারা এই মজা নিতে পেরেছে, তারা ছাড়া ওই মানুষ বুঝবে না যারা ইসলামের বিধান মানে না। এক আলাদা মজা, কথা বলেও মজা পায়। মাঝে মধ্যে আমার বাড়ি হলো কেশবপুর, আমার বাড়ি অঞ্চলে যখন মাহফিলে যাই, বিশেষ করে আমার গ্রামের মাহফিলে যখন যাই, আমার মা আমার আব্বা, বিশেষ করে আমার মা আমার বাপ, যে মা আমারে গর্ভে ধারণ করেছে, যে বাপ তার ঔরসে আমারে লালন পালন করেছে, আমি যখন বয়ান করি আমার বাবা মার দিকে চেয়ে থাকি, কখনো এমন হয় যে গলাটা বসে গেছে, স্বর বসে গেছে, আওয়াজ বের হয় না। বিশেষ করে যখন ঘরের ভিতরে ঢুকি, মায়ের চোখের সামনে যখন আমি আমার গায়ের জামাটা যখন খুলি আর ভিজা গেঞ্জিটা যখন আমি পাল্টাই, আমার আব্বা তখন আমার গায়ে হাত দেয়, গেঞ্জিটা হাতে নিয়ে বলে, আই রে শীতের মধ্যে গেঞ্জিটা এইভাবে ভিজে গেছে। মা পাখা দিয়ে বাতাস দেয়। অসুস্থ মা আমারে বলে, ওয়াজ করা বন্ধ করে দাও, এটা অনেক কষ্ট। মুসলমান আসলেই কষ্ট। প্রচন্ড শীতের ভিতরে গায়ের ঘাম বের করতে গেলে কত কষ্ট করা লাগে। এটা কোনো আরামের কাজ না। বলবেন হুজুর টাকার জন্য এই ঘাম বের করেন, আপনারা হয়তো বা জানেন না, আপনাদের জ্ঞাতার্থে ভুলে যায় টাকার জন্য আব্দুল কুদ্দুস মাঠে ময়দানে ওয়াজ করে না। প্রায় 20 বছর ধরে ওয়াজের ময়দানে আছি, আজ পর্যন্ত যারা ওয়াজের পরে টাকা দেয় কোনোদিন গুনে নিতে পারি নাই, কোনোদিন গুনে নিতে পারি না। হাতের ভিতরে টাকা দেয়, কখনো গুনার দরকার হইলে বাথরুমে যেয়ে গুনি, যাতে লোকজন দেখতে না পায়। ও মুসলমান, টাকার জন্য না, টাকার জন্য কেউ প্রচন্ড শীতের রাত্রে গায়ে ঘাম বের করে না। এই কণ্ঠটাকে কেউ নষ্ট করে না রে মুসলমান। ভুল বুঝো না। বাজারের ভিতরে ও যুবক বন্ধুরা, তোমরা যারা আসো, আমার বাচ্চা তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, বরং ইসলামের কথা, কোরআনের কথা বলতে ভালো লাগে। গায়ের ঘাম বের হলে এর মধ্যে এত মজা অনুভব করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কথা বলতে বলতে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, কিয়ামতের ময়দানে যাদের সামনে কথা বলতেছে এই মানুষগুলি যখন জান্নাতে যাবে, আমার মতো গুনাহগার আমি যেন তাদের সঙ্গে জান্নাতে যেতে পারি। দিনের কথা আমাদেরকে বলতে হবে। যদি কেউ দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই, বিদায় হতে পারবো। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যদি কেউ আমাদেরকে জিরা করতে চাই, সেই জিরার মুখোমুখি হতে পারবো, কিন্তু কোরআনের কথা বন্ধ করতে পারবো না। এই কথা বন্ধ করে দিলে পানির নিচে একজন মানুষকে চেপে ধরলে যেমন নিঃশ্বাস নিতে পারে না, তার মৃত্যু হয়ে যায়। তোমরা আমাদের মুখ বন্ধ করে দিও না, যা শিখছি বলতে না পারলে আমরাও মারা যাব। বলতে দাও, আমাদেরকে বলতে দাও। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা আমিরুল মুমিনিন ওমর ফারুকের আদেশ পেয়ে সেনাপতির দায়িত্ব নিয়ে রওনা হয়ে গেলেন, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। যুদ্ধের ময়দানে চলে গেল যুবক বন্ধু, শুরু হয়ে গেল যুদ্ধ। সমস্ত বর্ণনাগুলি আমার চোখের সামনে। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ইদানিং বর্তমান জামানায় যুদ্ধের কথা শুনলে কিছু লোক মনে করে কিনা জানি হয়ে যাচ্ছে। যুদ্ধ হলো এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম, অন্য কিছু। যুদ্ধ করতে গেছেন রোমানদের বিরুদ্ধে। যুদ্ধের ময়দানে যখন নেমেছে, মুসলিম বাহিনী যখন রোমানদের মুখোমুখি হলো, কিতাবের ভিতরে আসছে ঘটনাক্রমে রোমান সৈন্যরা মুসলমান সৈন্যদেরকে, মুসলিম বাহিনীকে একেবারে সদল বলে সেনাপতি সহ সকলকে আটক করে নিয়ে গেল। আটক করে তাদের বন্দী শিবিরে রাখলো। বন্দী শিবিরে রাখার পরে তদানীন্তনকালে হিরাক্লিয়াস, রোমান দেশের বাদশা ছিলেন হিরাক্লিয়াস,
বর্তমান ইতালির রোম, এই রোমের বাদশা ছিলেন এই হেরাক্লিয়াস বাদশা, যাকে আরবিতে বলে হেরাক্লোন। বাদশা হেরাক্লিয়াসকে জানানো হলো মুসলমানরা যুদ্ধ করতে এসেছিল, সবগুলারে আটক করে বন্দী শিবিরে রেখেছি। বাদশা হেরাক্লিয়াস বলল ওদের সেনাপতিকে নিয়ে আস, লিডারকে নিয়ে আস। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে বাদশা হিরাক্লিয়াসের মুখোমুখি করা হলো। বাদশা হিরাক্লিয়াস বিশাল শস্ত্রে সজ্জিত এক লিডার, নিরস্ত্র। হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে নিয়ে দাঁড় করানো হলো তার চোখের সামনে। কিতাবের মধ্যে আছে আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযাফার সুন্দর চেহারা দেখে বাদশা হিরাক্লিয়াস মনে করতেছে মারলে তো মেরেই ফেলালাম, এত সুন্দর চেহারা না মেরে দেখি কোন রকম বাঁচায় রাখা যায় কিনা। বলে কেমনে বাঁচাবে মুসলমান? এ সাতক্ষীরার মুসলমানেরা, ইসলামের জন্য আমাদেরকে এই মুহূর্তে সীসা ঢালা প্রাচীরের মতো হতে হবে। মুসলিম উম্মার বড় দুরবস্থা, বড় দুরবস্থা। রাত গভীর করে ওয়াজ শুনতেছে। যদি বলি ওয়াজের পরে আমার সঙ্গে আপনাদের যেতে হবে আমার নেতৃত্বে, ইসলামের জন্য এক বিপ্লবের মিছিল হবে, লোক তালাশ আপনারা আলেম মানুষ, অনেক সময় মসজিদে এসে ইমাম সাহেবদের বলে হুজুর আপনারা আলেম মানুষ, আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনারা? তো ইমাম সাহেব জিজ্ঞেস করে কি হয়েছে, কি জবাব দেবেন, কি ব্যাপার কি? হুজুর হয়েছে আমাদের ঘরের ভিতরে আমার বড় ছেলের টিভি কিনে নিয়ে এসে, আপনারা একটু কথা দিতে পারেন না? ওনার বড় ছেলে টিভি কিনছে, হুজুর কি জবাব দেবে সে চিন্তায় পড়ে গেছে, ওনার কোন জবাব নাই। আমাদেরকে একটু মজবুত হতে হবে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, রাজনৈতিক ভিন্নতা আছে আমাদের, কিন্তু ইসলাম মুসলমান হিসেবে আমরা একটা জায়গায় দাঁড়াই আর আমরা বলি যে আমি আগে মুসলিম তারপরে রাজনীতিবিদ, আগে মুসলিম তারপরে ব্যবসায়ী, আগে আমি মুসলিম তারপরে আমি স্টুডেন্ট, আগে আমি মুসলিম তারপরে আমি চাকরিজীবী, আগে আমি মুসলিম তারপরে আমি বক্তা, আগে আমি মুসলিম। কেন বলতে পারি না? আমি যে মুসলিম তা আমি বলি না, কেউ যেন বুঝতে না পারে আমি মুসলমান। এই জন্য হাত দুইটা, হুজুররা বলে যে ইসলামের বিধান হলো ডান হাতে খাও, ইচ্ছা করে বাম হাতে খাইতে, যাতে লোকজন বুঝতে না পারে যে আমি মুসলমান। বলেন যদি অসত্য কথা হয় আপনারা বলেন যে এটা অসত্য। দাঁড়ায় পিশাব করা যায়, বসেও করা যায়, ইসলামের বিধান বসে পিশাব করা। চিন্তা করতেছে বসে পিশাব করলে তো বুঝে ফেলাবে আমি মুসলমান, দাঁড়ায় দাঁড়ায় পিশাব করে, হাত দুইটা বাম হাতে খায়, সালাম দেয় না, বিসমিল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, কুরআন তেলাওয়াত করে না। দুঃখজনক হলেও সত্য কথা যে কোরআনের কারণে পুরো জমিনে আল্লাহর রহমত নাযিল হয়, সেই কোরআন আমরা এখন ঘর থেকে বের করে দিতেছি। আমি কেশবপুর আলিয়া মাদ্রাসার হেফজখানায় হেফজ পড়েছি, সেই 90-এর দশকের একেবারে শুরুর কথা। মাঝে মধ্যে গ্রাম অঞ্চলে যাইতাম খতম পড়তে, তো 5 জন ছাত্র পাঠিয়েছেন, আমাদের 5 জনকে হুজুর পাঠিয়েছেন খতম পড়ার জন্য। এক খতম কোরআন শরীফ পড়তে হবে। ভুল করে আমরা যাওয়ার সময় 4টা কোরআন শরীফ নিয়ে গেছি। বাড়িওয়ালারে বলতাম কাকা বাড়িতে কোনো কোরআন শরীফ আছে? বাড়িওয়ালা বলতো অবশ্যই আছে। আপনারা আমার কথাগুলি একটু মিলায় দেখেন। বাড়িওয়ালারে বলতাম তাহলে একটা কোরআন শরীফ দেন। বাড়িওয়ালা দৌড়ায় যে 3-4টা কোরআন শরীফ এরকম পাজা করে নিয়ে আসতো, নিয়ে এসে সামনে রাখতো, একটা বড়, একটা ছোট, একটা মাঝারি। বাড়িওয়ালা বলতো আমি চোখে কম দেখি তাই বড়টা পড়ি, অক্ষরগুলো একটু বড় বড়, আর এই মেজোটা তোমার কাকি পড়ে, আর এই যে নতুনটা এটা আমার নতুন বৌমা পড়ে, আর ওইটা আমার ছেলে পড়ে। প্রশ্ন করতাম কখন কোরআন শরীফ পড়ে? পরে সকালবেলা আমরা কোরআন শরীফ পড়েই তারপরে কাজে নামি এবং কোরআনের তরজমা পড়ে সে অনুযায়ী আমরা আমাদের জীবন চালানোর চেষ্টা করি। আজকে আমরা কোথায় চলে গেছি? আমার ঘরে তালাশ করলে মোবাইলে চার্জার পাওয়া যায়, আমার ঘরে তালাশ করলে ল্যাপটপ পাওয়া যায়, আমার ঘর তালাশ করলে টিভি পাওয়া যায়, আমার ঘরের ভিতরে নভেলার নাটক পাওয়া যায়, আমার ঘরের ভিতরে ক্রিয়ালোক পাওয়া যায়, আমার ঘর আর বিল্ডিং এর ভিতরে তালাশ করলে এক জিলদ কোরআন শরীফ পাওয়া যায় না। আমরা কোথায়? করোনা ভাইরাস
খুব ভয় লাগে। অনেকে ডাবল মাস্ক ব্যবহার করে, আমরা তো একটা করি, অনেকে ডাবল করে। এমন ভাবে মাস্ক ব্যবহার করে মনে হয় যে করোনা ভাইরাস মনে মনে তালাশ করে। সিগারেট খাবে তো করোনা ভাইরাস ছিদ্র করে গেছে, নিয়ে তারপরে সিগারেট খাচ্ছে। কি ভয় করোনা ভাইরাস! এত ভয় কার হয়? আল্লাহর সাথে যার সম্পর্ক না। সম্পর্ক করো রবের সাথে। আব্দুল্লাহ বিন হুযাফা চোখের সামনে দাঁড়ানো বাদশা হিরাক্লিয়াস, কথা লম্বা করব না। এ যুবক, মনে করেন আজকের থেকে আগামী দিনটা ভালো হবে, আগামী দিন থেকে পরশু দিন ভালো হবে। আব্দুল কুদ্দুস এটা কোরআন আর হাদিসের দৃষ্টিতে তোমাদের বলতে পারবে না যে আগামী দিন ভালো হবে, বরং কোরআন আর হাদিস আমার আল্লাহ পাক আমাদের যতটুকু পড়ার তৌফিক দান করেছেন, আমি কোরআন আর হাদিস থেকে যতটুকু পেয়েছি, আজকের দিনটা যা গেছে আগামী দিনটা তুমি এত ভালো পাবা না, এর থেকে খারাপ হবে, তারপরে দিনটা আরো খারাপ হবে। কিন্তু তুমি যদি নিজেকে ইসলামের উপরে টিকায় রাখতে চাও আর জান্নাতের ভিতরে যদি যাইতে চাও, তোমাকে সীসা ঢালা প্রাচীরের মতো হতে হবে, মজবুত মুসলমান হতে হবে। টালমাটাল হয়ে সুবিধাবাদ জিন্দাবাদ হইলে আমি খোদার কসম করে বলি, ইসলাম ধর্ম নিয়ে কবরে যাইতে তোমারে দেওয়া হবে না। মজবুত হয়ে যাও, সামনের দিন আরো কঠিন হবে, সামনের দিন আরো কঠিন হবে। এর পূর্বাভাস আমি তো পাইতেছি, সামনের দিনটা আরো কঠিন হবে। মনে করো না সামনের দিনটা ভালো হবে। কথা বলতে তুমি পারবে না, কালেমা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না, বিসমিল্লাহ দিয়ে তোমার বক্তৃতা শুরু করতে পারবে না। তুমি রাজনীতি করো, কথার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে ইনশাআল্লাহ বলো, তাও তোমাকে বলতে দেওয়া হবে না। কথার শেষে তুমি যে বলো আল্লাহ হাফেজ, তাও তোমাকে বলতে দেওয়া হবে না। সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আমি তোমাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, হয়তো যুবক বন্ধুরা তোমরা এই নিউজটা জানো না, আমি একাধিকবার মক্কা মদিনায় আল্লাহ আমারে নিয়েছে, মসজিদে হারামে, মসজিদে নববীতে আল্লাহর নবীর জামানাত থেকে শুরু করা হতো আরবিতে। সেই দোয়াটা আমরা মাঝে মধ্যে করি, আল্লাহুম্মা হালিকিল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিনা ওয়াল মুলহিদিন। এই দোয়াটা আমরা সবাই করি, আল্লাহুম্মা সালজিল আকদামাহুম, আল্লাহুম্মা খালিফিল ইয়াহুদা ওয়ান নাসারা। এরকম আমরা তো দোয়া করতাম। কিন্তু মক্কা মদিনার দুই মসজিদে এই কিছুদিন আগে যখন করোনার আগে যখন উমরায় গেলাম, এই দোয়া এখন আর করা হয় না। কেন করা হয় না? মসজিদে নববীর উপরে ইহুদি আর খ্রিস্টানের রক্ত চোখে তোমরা দোয়া করবা তা হবে না। ওরা আরবি দেখতেছে, খুতবার ভিতরে ওদের বিরুদ্ধে দোয়া করা হয়, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা, কোরআনে কারীমের আয়াত পড়া হয়। ওরা তখন বাধ্য করেছে, রাষ্ট্র ক্ষমতা রাজনীতির বল দিয়ে বলে আর রাজনীতির চ্যালেঞ্জ দিয়ে বলে, মসজিদে হারাম আর মসজিদে নববীর উপরে, পুরা মক্কা মদিনার উপরে হাত দিয়ে তারা বলছে খুতবার ভিতরে ইহুদি আর খ্রিস্টানের বিরুদ্ধে আর কোনো দোয়া করা যাবে না। বন্ধুত্ব করো। এখন তারা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করতেছে, অথচ কোরআনে কারীম বলতেছে লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা। আমাদেরও হবে, আমাদেরও হবে। যারা রাজনীতি করেন তাদের পায়ে হাত রেখে বলে যায়, আল্লাহ আপনাদের অনেক পাওয়ার দেশে, এই পাওয়ার আপনারা আল্লাহর রাস্তার জন্য ব্যয় করেন, আল্লাহ পরকালে আপনাদের পাওয়ারকে অক্ষুণ্ণ রাখবেন ইনশাআল্লাহ। পাওয়ারকে কাজে লাগান। আব্দুল্লাহ বিন হুযাফা বাদশা হিরাক্লিয়াসের চোখের সামনে দাঁড়ানো। বাদশা হিরাক্লিয়াস প্রথমে একটা প্রস্তাব দিল, ফাআউকাফাহু আমাবাহু ফি দারিল মুলুক, বলে একেবারে রোম দেশে বাদশার সামনে আব্দুল্লাহ বিন হুযাফারে দাঁড় করানো হলো। দাঁড় করানোর পরে বাদশা হিরাক্লিয়াস আব্দুল্লাহ বিন হুযাফারে বলতেছে, ইয়া আব্দুল্লাহ তাতানাসসার, ও আব্দুল্লাহ বিন হুযাফা তুমি খ্রিস্টান হয়ে যাও। কি হয়ে যাও? আরো জোরে, খ্রিস্টান হয়ে যাও। ওদের টার্গেটই এটা, ওরা আর কিছু চায় না। ওরা চায় যে আমরা ওদের মতো হয়ে যাই, ওরা এটাই চায়। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলে তুমি খ্রিস্টান হয়ে যাও, যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তোমার বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব। আব্দুল্লাহ বিন হুযাফা বলে কি পুরস্কার দেবেন বলেন? বলে অতিকা নিসবা মুলকি
আমি আমার দেশের অর্ধেক তোমারে দিয়ে দেব। রোম দেশের অর্ধেক তোমার, অর্ধেক আমার। ইউনিয়ন ভেঙে দুইটা বানায়, দুই চেয়ারম্যান বানাবে, তোমার অর্ধেক আমার অর্ধেক। কোন কোন বর্ণনা আছে বাদশা হিরাক্লিয়াস বলে, আমার একটা সুন্দরী মেয়ে আছে, তোমার সঙ্গে বিয়ে করায় দেব। বিশাল প্রস্তাব। আমরা হইলে বলতাম এখনই ছেড়ে দিলাম ইসলাম ধর্ম, খ্রিস্টান হয়ে গেলাম। শুনে রাখো সাতক্ষীরার জজবাওয়ালা মুসলমান আব্দুল্লাহ বিন হুযাফা তখন এটা কথা বলেছিল, স্বর্ণাক্ষরে কিতাবের মধ্যে লেখা। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলে, হিরাক্লু, ইয়া বাদশা হিরাক্লিয়াস, তুমি শুনে রাখো, ওয়াল্লাহি লাউ উরিসাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আলা আন নাতরুকা দীনা মুহাম্মদ মা তারাকতুহু। বলে তুমি শুধুমাত্র রোম দেশের অর্ধেক কেন, পুরা দুনিয়া যদি তুমি আমারে দাও, আমারে যদি বলো মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিতে, মুহাম্মাদের ধর্ম ইসলাম আমি ছাড়তে পারবো না। আমাকে ইসলাম নিয়েই চলতে হবে। ইসলাম হলো চলার ধর্ম। এ মোটর সাইকেল যতই দামি হোক, তেল ছাড়া মোটর সাইকেল চলে না। পৃথিবী যত রসালো হোক, ইসলাম ছাড়া পৃথিবীতে চলা যায় না। ইসলাম ছাড়া পরকালে নাজাত হবে না। ইসলাম নিয়েই আপনাকে চলতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রোমান সরকার বাদশা হিরাক্লিয়াস তখন বলতেছে, ইল্লাম তাতানাসসা, তুমি যদি খ্রিস্টান না হও, ভালো করে শুনেন, কথা বলাবো না, যদি তুমি খ্রিস্টান না হও তো জানো তোমাকে কি করব? ফাসাউফা ওয়াযিবুকা আযাবাল আলীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তোমারে দেব। কিসের ভয়? মামলার ভয়, শাস্তির ভয় দেব, চাকরি যাওয়ার ভয় দেব, দোকান বন্ধ করে দেওয়ার ভয় দেব, তোমার স্টুডেন্টশিপ বাতিল করার ভয় দেব। আমি কি ওই ভয়ের কাছে ইসলামকে ছেড়ে দেব? তো যখন বলছে তোমার কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেব, তো আব্দুল্লাহ বিন হুযাফা তো সেই রকম মুসলমান। আব্দুল্লাহ বিন হুযাফা বলতেছে, ফাকালা আব্দুল্লাহ বিন হুযাফা, ইফআল ইফআল মা তাশা, আপনার যা মন চায় আপনি তাই করেন, যা মন চায় আপনি তাই করতে পারেন। তবে শুনে রাখেন, ফাইন্নামা ফাইন্নামা তুআযিবু বাদানান ফানিয়া ওয়া জাসাদান মুলিয়া। কি সুন্দর কথা বলতেছে, আপনি যে শাস্তি দেবেন সেটা আপনি কিসের উপরে দেবেন তা কি জানেন? আপনি দেবেন আমার এই বডির উপরে। পিটানি দেবেন কোন জায়গায়? দড়ি লাগাবেন কোন জায়গায়? ভেঙে দেবেন কোন জায়গায়? এই শরীর। কিন্তু আপনি এই শরীর সম্পর্কে আপনি মনে হয় জানেন না, এটা কিন্তু ফানি, বাদানান ফানি। এই শরীর চিরদিন থাকবে না, মাটির কবরে গেলে এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনি যে জিনিসের উপরে বাড়ি দেবেন, ও জিনিস বাড়ি দেওয়া ছাড়াই একদিন ধ্বংস হয়ে যাবে। এই জিনিস নিয়ে আমি ভাবি না, এই জিনিস নিয়ে আমরা ভাবি না, হাত নিয়ে ভাবি না, এই পা নিয়ে ভাবি না, এই মাথা নিয়ে ভাবি না। মুসলমান ভাবে তার রুহটা নিয়ে। কি দিয়ে চলে বলে? বলে তুই আমার বডির উপরে মারবি, মার বডির উপরে মার, বডির পরোয়া করি না। আমি যেটা নিয়ে চিন্তা করি সেটা আমার রুহু। আমার রুহু ফালা ইয়ামলিকুহা ইল্লাল্লাহ। রুহুর মালিক পৃথিবীর কেউ না, কেবলমাত্র একজন, তার নাম কি? এ বাচ্চা হিরাক্লিয়াস, শুনে রাখো, তুমি যখন আমার হাতের উপরে বাড়ি মারবা, আমার পাটা ভেঙে দিবা, হাতটা ভেঙে দিবা, আমার আল্লাহ যখন দেখবে তুমি সব নষ্ট করে দেছো, আমার আল্লাহ তখন রুহটা বের করে নেয়। রুহটা বের করে নেওয়ার পর নতুন আর একটা স্ট্রাকচার বানায়, নতুন আর একটা বডি বানায়, তার মধ্যে ইঞ্জিনটা সেট করে দিয়ে আবার আল্লাহ আমারে জান্নাতে দিয়ে দেবে। এইটা নিয়ে আমি ভাবি না, এটা নিয়ে ভাবি না। আমি এই ঘটনা পড়ার পরের থেকে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এগুলির দরদ আমার থেকে উঠে গেছে। আমি এগুলি নিয়ে ভাবি না।
এগুলি নিয়ে চিন্তা করি না। চিন্তা আমার রুহ ভিতরটা যেন শিরিক মুক্ত থাকে, এ ভিতরে যেন ইসলামিক চেতনার ভিতরে থাকে, এ ভিতর যেন কেবলমাত্র আল্লাহর জন্য দিতে পারে। আশা করি এই বডি পড়ে থাকবে কবরস্থানে, বাসবাগানে, রুহ চলে যাবে, আল্লাহ নতুন করে বডি বানায় আমাকে জান্নাতে দিয়ে। পুরনো ইঞ্জিন বিক্রি হয় না, এই কন্ডিশন ইঞ্জিন কোথা থেকে আসে? জাপান থেকে বাংলাদেশে এসে বডি তৈরি হয়। ইন্ডিয়া থেকে ইঞ্জিন আসে বাংলাদেশে, যশোরে বডি তৈরি হয়। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, আমার আল্লাহ ওই ইঞ্জিনের মালিক, আর তুই তো পিটাবি আমার বডির উপরে। এক বডি যাবে তো আরেকটা বডি যশোরে তৈরি হবে। ঠিক যাবে, ঠিক চলে বলে। আব্দুল্লাহ বিন হুযাফা যখন এই কথা বলল, রুমান সরকার একেবারে যার পরে নাই যেতে গেল। যেতে যে বলতেছে, শুল রেডি করো। শাস্তির, নির্মম শাস্তির একটা মাধ্যম হলো শুলে চড়ানো। শুল রেডি করা। আব্দুল্লাহ বিন হুযাফার চারদিকে বাঁধা হলো। এরপরে দূর থেকে, ধনিক থেকে তীর নিক্ষেপ করতেছে আব্দুল্লাহ বিন হুযাফার দেহের ভিতরে। বাবুরা ভালো করে শোনো, যখনই কোন তীর যে আব্দুল্লাহ বিন হুযাফার বডির ভিতরে লাগে, হাদিসের ভিতরে আসে কুল্লাবা আসাবাহু সামুন, বর্ণনা আছে যখনই কোন তীর যে তার শরীরের মধ্যে পৌঁছাইতেছে, আব্দুল্লাহ বিন হুযাফার মুখ থেকে তখন তো বের হওয়ার কথা, কিন্তু যখনই তীর শরীরের মধ্যে বিঁধে যায়, আব্দুল্লাহ বিন হুযাফা বলে না, বরং সে তখন চিৎকার দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আমি মার খাইতেছি কার জন্য? জোরে বলেন। যতবার তীর লাগে অতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। কি মজা! তীর লাগার কষ্ট মজার কাছে হারিয়ে গেছে, টের পাইতেছে না কষ্ট। ও যুবক বন্ধুরা, আব্দুল্লাহ বিন হুযাফার মতো ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে ঢোকো, দেখবা এত মজা এই দুনিয়ার যত সামান্য আরামায়েশ তোমার কাছে মিলতে পারবে না। ভালো করে শোনার, বুঝার জন্য বলি। বাদশা হিরাক্লিয়াস বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেটা আমি সহ্য করতে পারি না, আনজিলুহু ওয়া নাবায়ালু ফাআনজালুহু। তারা তখন আব্দুল্লাহ বিন হুযাফারের শুল থেকে নামায় আনলো। এবার বাদশা হিরাক্লিয়াস বলতেছে, এইভাবে মারা যাবে না, এ যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে না পারে, নির্মম ভাবে তারে মারবো। তাই মারার জন্য একটা ডেগের ভিতরে পানি, আর এক বর্ণনা হলো তেল, এইটা এক ডেগের ভিতরে দিয়ে গরম করা শুরু হয়ে গেল। আমার মায়ের, আমার বোনেরা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার জীবনে যদি দিন মানতে যে একটু কষ্ট হয়, সে কষ্ট বরদাস্ত করার মতো মানসিকতা আজকে এইখান থেকে জাগ্রত করো, নিজের ভিতরে নিয়ে নাও। যদি আমি দিন না মানি, মৃত্যুর সময় এসে গেলে একটা সেকেন্ড আমাকে থাকতে দেওয়া হবে না। সুতরাং কেন আমি দিনকে ছেড়ে দেব? আমি ইসলামের উপরে চলবো। আমার চাইলেও কেউ মানতে পারবে না। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক যদি কারোর হায়াত রাখে আর পৃথিবীর সব মানুষ যদি এক হয়ে যায়, তারে দুনিয়া থেকে বিদায় করে দেবে। পৃথিবীর মানুষ তারে কোনোই ক্ষতি করতে পারবে না। কেন কেন ইসলাম থেকে দূরে যাব? কেন নামাজ ছেড়ে দেব? কেন জিকির ছেড়ে দেব? আজকে নারায়ে তাকবীর স্লোগান, তাও আমরা ছেড়ে দিছি, ভয়তে দিতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তেল গরম করা হলো। একবার নাড়াচ্ছে, তেলটা কি পরিমাণে গরম হয়েছে চেক করা দরকার। কিভাবে চেক করবে? হাত দিয়ে তো আর চেক করা যায় না। হযরত আব্দুল্লাহ বিন হুযাফারে দাঁড় করে বাদশা হিরাক্লিয়াস বলতেছে, আগে ওরে ফেলা বানা, কারণ তেল যদি কম গরম হয় ও মরবে না। দেখা গেল আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে তেলটা কেমন গরম হয়েছে আগে চেক করো। সেই চেক করার জন্য আরেকজন মুসলমানকে নিয়ে আস। তখন বন্দি শিবির থেকে আরেকজন মুসলমানকে আনা হলো। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে তার চোখের সামনে বিশ্ব নবীর রেখে যাওয়া আমানত একজন কালেমাওয়ালা মুসলমানদের তেলের মধ্যে ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে তার রূহ বের হয়ে গেল।
গরম তেলের ভিতরে ডিম ভাজির মতো মুহূর্তের মধ্যে ভাজি হয়ে গেল। এবার রোমান সরকার বাচ্চা গিরাক কিলিয়াস আব্দুল্লাহ বিন হুযাফা বলতেছে, একটু পরেই এই পরিণতি তোমার হবে যদি কালেমা ছেড়ে না দাও, ইসলাম ধর্ম ছেড়ে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযাফা তখন অটল, যখন তার তেলের ভিতরে ফেলাবে, লোকজন ধরে নিয়ে যাইতেছে, তেলের ভিতরে ছুঁড়ে মারবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, আমারে ধরা লাগবে না, বরং তোমরা আমার পাশে থাকো, আমি হাঁটতেছি, পালিয়ে যাব এই চিন্তা তোমরা করো না, আমি পালিয়ে যাব না। আব্দুল্লাহ বিন হুযাফা সামনের দিকে যান, তেলের দিকে হাঁটতেছে। বাদশা হিরাক্লিয়াস দূর থেকে দেখতেছে আব্দুল্লাহ বিন হুযাফার দুই চোখ দিয়ে ডট ডট করে পানি পড়তেছে। দুই চোখের পানি কেমন জানি মনে হয় শরৎ চালু হয়ে গেছে, দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বাদশা হিরাক্লিয়াস তখন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আবাকাইতা ইয়া আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি কি কাঁদো নাকি? তুমি কি গরম তেলের ভয়ে কাঁদতেছো? আব্দুল্লাহ বিন হুযাফা তখন চিৎকার করে বলে, রোমান সরকার বাদশা হিরাক্লিয়াস, তুমি শুনে, আল্লাহি মা বাকাইতু খাউফা, বলে আমি তেলের ভিতরে পড়ব আর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তেলের ভিতরে পড়ার ভয়ে কাঁদি। বলে আমার চোখের ভিতরে যে পানি, এ পানি তেলের ভয় না, এ পানি দুনিয়া ছাড়ার ভয় না। বরং আমি কাঁদতেছি তার কারণ হলো আমি এই তেলের দিকে যাইতেছি না, বরং তেলের ভিতরে পড়লে আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আমি যে তেলের দিকে হাঁটতেছি, আল্লাহর দিকে হাঁটতেছি, এত মজা পাইতেছি, এত মজা পাইতেছি। আবার কান্নার কারণ হলো আমার তো মাত্র একটা জীবন, এই যে হাঁটার ভিতরে যে মজা পাইতেছি, একবার তেলের ভিতরে পড়লেই তো আমার মজা শেষ হয়ে যাবে। তাই আমি কাঁদতেছি, এত সুন্দর মজা, এই সময় আমার মন চাইতেছে আবার যদি 100টা জীবন দেওয়া হতো, আর 100 বার যদি আমি তেলের ভিতরে পড়তে পারতাম, আল্লাহর দিকে হাঁটার মজা আমি 100 বার পেতাম। তারা মুসলমান, আমরা মুসলমান। আল্লাহ, তারা মুসলমান, আমরা মুসলমান। ইসলামের সুস্পষ্ট হারাম বিধানকে মুসলমানের সন্তান এখন বৈধ করার জন্য চেষ্টা করতেছে। কত বড় দুঃখজনক! উলামায়ে কেরাম বুঝাইতে গেলে অনেকে শরীয়তের বিধান আলেমদের থেকেও এখন আর বুঝতে চাচ্ছে। আমরা মুসলমান, আমাদের ধর্ম কি এটা শিখায় আমাদের? হযরত আব্দুল্লাহ বিন হুযাফার বাদশা হিরাক্লিয়াস বলে, আব্দুল্লাহ বিন হুযাফার তেলের ভিতরে মারা যাবে না, তেল ফেলে দাও। গরম পানি দাও, গরম তেল ফেলে দেওয়া হলো। কিভাবে তারে মারবে? বলে মারা লাগবে না, আগে পরীক্ষা করো, তারে আগে নষ্ট করবো, নষ্ট করে তারপরে মারবো। তার কারণ নষ্ট জিনিস মারতে সুবিধা হয়। শোল মাছ যদি বেশি মোটা হয়, বটি দিয়ে কুটতে গেলে মাছ আছিরা ধরে রাখতে পারে না, হাত থেকে লাভ দেয়। তখন মাছ আছিরা শোল মাছটা ধরে আগে জমিনের মধ্যে 2টা আছাড় দিয়ে নেন। শোল মাছটা যখন যায় অবস্থা, এরপরে বটি দিয়ে কোপ। বাদশা হিরাক্লিয়াস বলে, আগে 2টা আছাড় দিয়ে একটু দুর্বল করে দাও। কিভাবে দুর্বল করবে শোনো। কে শুনাবে এই ঘটনাগুলো? কে শুনাবে? ওয়াজের ময়দান যদি বন্ধ হয়ে যায়, কোথায় শোনাবো, কিভাবে শোনাবো? বাদশা হিরাক্লিয়াস আগে আছাড় দিয়ে নরম করার জন্য বাদশা হিরাক্লিয়াস বলে, আব্দুল্লাহ বিন হুযাফারে নরম করো আগে। নরম করবে কিভাবে? বলে, এই রোম দেশের ভিতরে সব থেকে সুশ্রী আর সুন্দরী মেয়ে যে আছে, সুন্দর করে গান গাইতে পারে, দেহটা দুলাইতে পারে, রসালো কথা বলতে পারে, গানিয়া মহিলা যারা আছে, গায়িকা মহিলা, তাদের কেন একজন সব থেকে সুন্দরী গায়িকা মহিলা কেন হলো? এবং তার বলা হলে যুবকরা নষ্ট করতে হবে। বলে, আমি পারবো, একটা ঘরের ভিতরে ঢুকায় দাও। আব্দুল্লাহ বিন হুযাফার একটা ঘরের ভিতরে ঢুকায় দেওয়া হলো। ওই একই ঘরে ওই মেয়েটাকেও ঢুকায় দেওয়া হলো। বাহির থেকে দরজা বন্ধ, জানালা বন্ধ।
সবাই বাহিরে অপেক্ষা করতেছে মেয়েটা কখন সুসংবাদ নিয়ে আসবে যে আমি যুবকের চরিত্র হরণ করেছি। আজকে কাফের বেঈমান আমেরিকায় বসে, লন্ডনে বসে, ইন্ডিয়ার জমিনে বসে, বাংলাদেশি ধর্মপ্রাণ দীপ্ত ইমানওয়ালা মুসলমানদের ইমানকে নষ্ট করার যত প্রোগ্রাম তাদের দেওয়া দরকার সব তারা দিতেছে ইমানি লাইনে দুর্বল করার জন্য। মুসলমান ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে দিয়ে তাদের দুজনকে আটকায় রাখা হলো। একটা নির্ধারিত সময়ের পরে ওই মেয়েটা ঘরের থেকে বের হয়ে আসলো। বের হয়ে বলতেছে, ইয়া সাইয়্যিদি আনতা লাস্তা আদরি ইলা মান আরসালতানি আরসালতানি ইলা বাশারিন আম হাজার। মেয়েটা বলতেছে, ও বাদশা, আপনি মনে হয় জানেন না আমারে যার কাছে আপনারা পাঠাইছেন ওইটা কি মানুষ না পাথর? যার কাছে পাঠাইছেন এটা মানুষ না পাথর? তো বলে, কেন মানুষ না পাথর এই কথা কেন বলতেছো? বলতেছে, আমি যতবার কুল্লামা খতাউতু আমার বাবা মা সামিতু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। বলে, আমি যতবার তার কাছে গেলাম কামরার ভিতরে যে আমি তারে বলতেছে আই লাভ ইউ, সে রিপ্লাই দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। পারবে? কি করে পারো? ইদানিং যুবক পোলাপান একসময় ব্যবসা ছাড়া, আমিও, আমার বয়স 40, বউরে মাঝে মধ্যে মোটর সাইকেলের পিছনে উঠাইলে বউ যদি আমার ঘাট ধরে লজ্জা লাগে, এটা লাগে, সময় লাগতো এক সময়। মারে দেখছি আব্বার সাথে নানার বাড়ি যায়, মা আর আব্বা কোনোদিন একসাথে হাঁটে। বাবার তো সামনে, মা ছিল তার 10 হাত পিছনে, আমরা মার সাথে সাথে হাঁটতাম। লজ্জা শরম হায়া সব গেছে। ইদানিং দেখছি মেয়েরা মোটর সাইকেলের পিছনে 2-3 পা দিয়ে বসে। জিজ্ঞেস করা হয়, কি হয় আপনার? আমার ভাই স্বামী যদি পড়ে পড়ে যায় একটা বিপদ হয়ে যাবে, এই জন্য 2-3 পা দিয়ে বসে। কথা বুঝাইতে পারি নাই। রিক্সায় উঠে ছেলে মেয়ের হাতটা এমন করে ধরছে মনে হয় যে চরমোনার পিছায় বায়াত করতেছে। এইভাবে হাত ধরছেন কেন? যদি রিক্সাতে পড়ে যায় আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা জিজ্ঞাসা করে হাত ধরে বসে আছি। কি সিস্টেম চালু হয়েছে বর্তমান জামানায়? কোন লজ্জা শরম নাই। আরে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা তো ঈমানের অঙ্গ। সে লজ্জা কোথায় গেল? গেল কোথায়? লজ্জা নাই, কোন পর্দা নাই। পর্দা ইসলামের একটা ফরজ বিধান, কোন জায়গায় পর্দা নাই। যুবক পোলাপানার যুবতী এমন ভাবে চলতেছে, এক এক সময় এক এক দিবস, কখনো ভালোবাসা দিবস, আর এক দিবস, এই দিবস সেই দিবস। আর ইদানিং যে ছবি উঠানোর কি হিড়িক পড়ে গেছে, ছেলে মেয়ে দুজনেই বড় ক্যামেরা নিয়ে যায় ছবি উঠায়। মাঝে মধ্যে দেখি শহরে, দেখি যে ছেলে ব্রিজের নিচে এরকম করতেছে, কালবাটের নিচে। কালবাটের ভিতরে ছবি উঠাছে, তুমি এত ছবি উঠানোর জায়গা কালবাটের হইল কি? হইল কি? ওই মেয়েটা বলতেছে যে আমার কার কাছে পাঠাইছে? মানুষ না পাথর। কই কেন? কই যে কইবার ওর কাছে যায়, আমি সামনে যে বলি আই লাভ ইউ, ও কই লা ইলাহা ইল্লাল্লাহ। গায়ে হাত দিতে যাই, মুখ দিয়ে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মেয়েরা যারা পুরুষের মধ্যে ঘোরাঘুরি করে, এগুলো যদি তাড়ানোর দরকার হয়, লাঠি দিয়ে তাড়াবেন না, শুধু জোরে জোরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখবেন যে মাথায় কাপড় দিয়ে দিবে। মুসলমান আমার দিকে খেয়াল করে। মেয়েটা যখন এই কথা বললো, বাদশা তো আরো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? বলে, মেয়ে দেওয়ার দরকার নাই, এই যুবকের খাওয়া বন্ধ করে দাও, পানি দেওয়া বন্ধ করে দাও, ওর ঘরের ভিতরে কিছু শুকরের গোশত দিয়ে দাও, আর কিছু মদ রেখে দাও,
দিয়ে দরজায় তালা মেরে দাও, 3 দিন 3 রাতের আগে আর খুলবা না। তার কারণ 3 দিন 3 রাত যখন থাকবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না, তখন শূকরের গোশত খাবে, মদ তখন পান করবে, মদ পান করবে। শুনে রাখেন মুসলমান, আমি কোন বানানো কাহিনী বলতেছি না। এইভাবে করে 3 দিন 3 রাত পর্যন্ত তার ঘরের ভিতরে আটকানো হলো। 3 দিন 3 রাত পরে যখন ঘরের দরজা খুলছে, ফাওয়াজাদুহু ইয়াযকুরুল্লাহা ওয়া ইউসাল্লি ওয়াল খামারাতু কামা হিয়া ওয়া লাহমুল কিনজিরি কামা হুয়া। আল্লাহু আকবার! কি চমৎকার কথা! যখন দরজা খুলছে, দরজা খুলে দেখে আব্দুল্লাহ বিন হুযাফা নামাজের মধ্যে দাঁড়ানো। শুকরের গোশত যেখানে রাখা ছিল সেই জায়গায় রাখা আছে, মদ যে পাত্রের ভিতরে ছিল সেই পাত্রের ভিতরে আছে। মদেও হাত দেয় নাই, শুকরের গোশতেও হাত দেয় নাই। পুরা সময় 3 দিন 3 রাত আব্দুল্লাহ বিন হুযাফা নামাজের মধ্যে আল্লাহরে স্মরণ করে কাটাইছি। মুসলমান এখন বলতে গেলে রাত গভীর হয়ে যাবে, আর বলবো না, এখনই দোয়া করে দেব। যদি আব্দুল্লাহ বিন হুযাফার মতো মজবুত হতে পারো, পৃথিবীর অসংখ্য বাদশা হিরাক্লিয়াস এখনো বর্তমানে যারা জালেম আছে, তোমার কাছে তারা হার মানতে বাধ্য হবে। কিন্তু আমি যদি ফজরের নামাজের সময় শুয়ে থাকি, এলাকার কুকুরের কাছে আমাকে হার মানতে হবে। আমি যদি জোহরের নামাজটা পড়তে পারি, আমি যদি কালামে পাকের তেলাওয়াত করতে না পারি, কালামের বিধান যদি আমি জানতে না পারি, আমি কসম করে বলতেছি সাপের কাছে আমার হার মানা লাগবে। পৃথিবীর কাফের বেঈমান আমারে শাসন করবে, আমি কোন জায়গায় নেতৃত্বের আসনে বসতে পারবো না। তার কারণ আমার আল্লাহ বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ঈমান এবং আমলের লাইনে মজবুত হও, এই জমিনের নেতৃত্বে আল্লাহ পাক তোমাদেরকে বসায় দিবে। মুসলমান আব্দুল্লাহ বিন হুযাফা যখন কোনোভাবেই শেষ করতে পারলো না, এবার বাদশা হিরাক্লিয়াস বলতেছে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, আমি তোমাকে ছেড়ে দেব, আমি তোমারে মারবো না, তোমারে ছেড়ে দেব। তবে ছেড়ে দেওয়ার আগে আমার একটা শর্ত, এই শর্ত যদি পালন করো তোমাকে ছেড়ে দেওয়া হবে। এ পাটকেল ঘাটা তালাবাজারের মুসলমানেরা, এই কথাগুলি নিজের দিলের কান দিয়ে শোনেন। আল্লাহ পাক আমারে কবুল করে, আপনাদেরকেও কবুল করে। আব্দুল্লাহ বিন হুযাফা বলতেছে, একটা দাবি যদি তুমি পুরা করতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে। বলে কি দাবি? আমারে বলে দাবি হলো, তুমি আমার কপালে যদি তোমার 2টা ঠোঁট লাগায় একটা সুমা দিতে পারো, আমি তোমারে এখনই ছেড়ে দেব, তুমি মদিনায় চলে যাবে, আমি তোমারে কিছুই বলবো না। আব্দুল্লাহ বিন হুযাফা তখন বলে, ও বাদশা হিরাক্লিয়াস, শুনে রাখো, আমি আব্দুল্লাহ বিন হুযাফার ঠোঁটের দাম এত কম না। যদি আমার এই ঠোঁট তোমার কপালে লাগাইতে হয়, আমার সুমা যদি তোমার নেওয়ার ইচ্ছা হয়, শুধু আমারে ছাড়লে হবে না, এই রোম দেশের বন্দী শিবিরে যত মুসলমানকে তুমি আটকাইছো, একটা মুসলমান আটকায় রাখতে পারবা না। সব গুলারে যদি ছাড়তে পারো, তাহলেই কেবলমাত্র আমি তোমারে ছেড়ে দিয়ে সুমা দিতে পারি। বাদশা হিরাক্লিয়াস বলে, ঠিক আছে, রোম দেশের বন্দী শিবিরে যত মুসলমান আটক আছে সব ছেড়ে দেব, তুমি আমার একটা চুমা দাও। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বাদশা হিরাক্লিয়াসের কপালে চুমা দিয়ে দিল। সমস্ত মুসলমান ছাড়া পেয়ে গেল। মসজিদে নববীতে যখন আসছে, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে আব্দুল্লাহ বিন হুযাফারে দেখে আল্লাহু আকবার জিজ্ঞাসা করে, রোম দেশের ঘটনা আমারে শোনা। আব্দুল্লাহ বিন হুযাফা সব ঘটনা শোনালো। শোনানোর সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বসার জায়গা থেকে উঠে দাঁড়ালেন। আব্দুল্লাহ বিন হুযাফারে জড়ায় ধরে নিয়ে চুমা দিতেছে আর বলতেছে, ও মসজিদে নববীতে তোমরা যারা মুসলমান আছো, তোমরা সবাই আব্দুল্লাহ বিন হুযাফারে চুমা দাও, এটা তোমাদের দায়িত্ব আর কর্তব্য। মুসলমান যুবক, তুমি একটু মজবুত হয়ে যাও, বলো জীবনে আর কোনোদিন দাঁড়িয়ে পিশাব করবো না, আমি জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না,
চোখের গুণা করব না, হাতের গুণা আমি আর করব না, আমার হাত দিয়ে নাহাল ভাবে কারোর শরীরের রক্ত আমি বের করব না, আমি কারোর সম্পদ আত্মসাৎ করব না, এই জমিনের মধ্যে আমি ভালো মানুষের মতো চলবো। আমি খোদার কসম করে বলি, আজকে সালেমের কাছে আমরা বড় মজলুম হয়ে আছি। তোমার আর আমার মতো একজন যুবক যদি মজবুত হয়ে আব্দুল্লাহ বিন হুযাফার মতো দাঁড়িয়ে যায়, ওই এক যুবকের হাতে পুরা দুনিয়ার মুসলমান এখন যে কাফের বেঈমানের হাতে আটকা পড়ে গেছে, আল্লাহ চাহে তো তোমার হাত দিয়ে সকলের মুক্তি দিবে। সুতরাং আমরা মজবুত হব তো ইনশাআল্লাহ, সব জায়গায় ইসলাম নিয়ে চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি আপনারা চেষ্টা করেন, আর একটা আয়াত বলে শেষ করব, যদি আপনারা চেষ্টা করেন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চলার চেষ্টা করবে দিনের উপরে, আমার আল্লাহ পাক বলেন দিনের রাস্তায় চলা আমি আল্লাহ তাদের জন্য সহজ করে দেব। সুতরাং রাত গভীর হয়ে গেছে, মন চাইলেও আর কথা বলাইতে পারতেছি না। হাদিস পড়েছিলাম, তারও কোনো তর্জমা করতে পারি না। জিন্দেগির প্রত্যেকটা জায়গায় আমরা ধর্ম নিয়ে চলার চেষ্টা করব, করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। নাকি দুনিয়ার জন্য ধর্ম ছেড়ে দেব? দুনিয়ার জন্য ধর্ম ছাড়বো না। এ দুনিয়া এত কম দামি, এত কম দামি। হাদিসের ভিতরে আসছে, সে শুধু একটু বলেই শেষ করি। নবীজি বলেছেন, একটা মরা ছাগলের বাচ্চা যার কান ছোট ছোট, নবী বলেছেন এই ছাগলের বাচ্চার যেমন তোমাদের কাছে কোনো দাম নাই মরা হওয়ার কারণে, আল্লাহর কাছে এই দুনিয়ার দিনের মোকাবেলায় তেমনই কোনো দাম নাই। সুতরাং আমরা দুনিয়া হাত ছাড়াবো, কিন্তু আমরা ইসলামকে ধরে রাখবো। রাখবো তো ইনশাআল্লাহ ভাই, রাখবো তো ইনশাআল্লাহ। কে কে তৈরি আছেন যে হুজুর আজ থেকে যেখানেই থাকবো ইসলাম মেনে চলবো ইনশাআল্লাহ? আল্লাহ তো সবাই বলেন আমিন। হাত নামান, হাত নামান, হাত নামান। এমপি হব, চেয়ারম্যান হব, শিক্ষিত হব, দিন মেনে চলবো। আমি আমার মন চাইতেছে বলার, কিন্তু বলতে পারতেছি না। কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসা 3 ঘন্টা ট্রানজিট ছিল, বসে আছে আমার সাথে আমার স্ত্রীও ছিল, দুইজনে বসা। দেখি যে একজন মহিলা হাত মোজা পা মোজা পরা, মাথা থেকে পাতলা পর্যন্ত ঢাকা। আমি বড় প্রভাবিত হয়েছি, বড় প্রভাবিত হয়েছি তাকে দেখে। দেখি যে ভিআইপি গেট দিয়ে বের হয়ে ভিআইপি গাড়িতে উঠে তাকে বিমানের দিকে নিয়ে যাওয়া হলো। বাংলাদেশে এক শ্রমিকদের জিজ্ঞেস করলাম, ওই মহিলা কি, এ কি সাধারণ যাত্রী নাকি অন্য কেউ? আমারে বলে, আপনি যে বিমানে কুয়েত থেকে বাংলাদেশে যাবেন, হাজিরা যে বিমানে যাবে, ওই বিমানের একজন পাইলট হলো ওই মহিলা। সে যদি পাইলট হয়ে হাত মোজা পা মোজা পরে পুরো দেহ ঢাকতে পারে, আমার নিজের দেখা এই পৃথিবীর, আমি অনলাইনে দেখেছি, তার ছবিও আমার কাছে আছে। পৃথিবীর একজন ডক্টর, এই ডক্টরের থিওরি ছাড়া, মতামত ছাড়া কোন মেডিকেল অফিসার হতে পারে না, কেউ ডাক্তার হতে পারে না। এত বড় তার লেখা বই এবং তার বিভিন্ন ধরনের ওপিনিয়ন, এগুলি মেডিকেল সায়েন্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, পুরো দুনিয়াতে পড়ানো হয়। সেই ছেলে শতভাগ দিনের উপরে চলে, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, ইসলামের বিধান তার কাছে সব থেকে দামি। সে যদি পারে, আমরা কেন পারবো না? আজকে আমাদের বাচ্চারা রাজনীতি করেছে, দেখেছে, সারা জীবন চেয়ারম্যানই করেছে, কোনদিন ইউনিয়ন কাউন্সিলের কোন টাকা বাড়িতে আনে না, বরং রাজনীতি করতে যে দাদার রেখে যাওয়া জায়গা বিক্রি করে করে সব মানুষকে দিয়েছে। তারা যদি এভাবে রাজনীতি করতে পারে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তারা ইউনিয়ন পরিষদের একটা পার্ট মসজিদ বানিয়ে সেখানে জামাতের সাথে নামাজ পড়েছে, তারা মানুষের ধরে ধরে যে খবর দিয়েছে। আমরা যারা রাজনীতি করি, আমরা কেন পারবো না? কেন পারবো না? আমরা তো এমন ব্যবসায়ী দেখেছি যারা ব্যবসা করে পাক্কা দিনের উপরে থেকে, আমি কেন পারবো না? ও যুবক, চলো বিশ্ববিদ্যালয় চলো, অসংখ্য যুবক তোমাকে আমি দেখায় দেব। ফজরের নামাজ তারা জামাতের সাথে পড়ে, 9টা থেকে ক্লাস করেছে, 1টার সময় ক্লাস থেকে বের করে ক্ষুধার্ত পেট রুমে যায় নাই,
জামাতের সাথে নামাজ পড়েই তারপরে রুমে যায়, এশার নামাজ পড়ে। এমনকি আমার নিজের চোখে দেখা মাহফিল করে ফিরে যেয়ে দেখি মসজিদের বারান্দায় ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট সে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়। তারা যদি পারে আমি কেন পারবো না? আমি কেন পারি না? আসো আমরাও পারবো, আসো আমরাও পারবো। শুধু আজকের এই মাহফিলের ময়দান থেকে নিজের ভিতরে চেতনা জাগ্রত করো যে আমি মুসলমানের সন্তান, আমি মুসলমান, আমার ইসলাম সবকিছু আগে। এটা নিয়েই আমাকে থাকতে হবে, এটা নিয়েই চলতে হবে। আল্লাহ আমাকেও তৌফিক দেয়, আপনাদেরকেও তৌফিক দেয়, আমরা যেন ইসলাম নিয়ে চলতে চলতে কবরে ঢুকতে পারি। সবাই বলে না আমি। কথা আর বাড়াবো না, রাত অনেক গভীর হয়ে গেছে। আমি এত দেরিতে উঠা আমি কোনোভাবেই পছন্দ করি না। তারপরেও অনেক দেরিতে উঠানোর পরে এই রাত গভীর করে যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলে না আমি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই। এখনই দোয়া হবে, সকলের জন্য দোয়া করবো। এলাকার অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين يا الله আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মাবুদ দয়া করে মেঘের পানি করে জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মধ্য রজনীর পরে হাদিসের মধ্যে পড়েছি তুমি দুনিয়ার আসমানে চলে আসো আর বান্দাদেরকে ডাক দিয়ে বলো আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লানা। ও আল্লাহ বুক ভরা আশা নিয়ে তোমারে ডাকতেছি মাবুদ দয়া করে মেঘের বাণী করে আমাদেরকে মাফ করে দাও। দুধের মতো সাদা কলিজাটাকে আবার সাদা বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত চলে গেছেন আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। মাইকের আবার যতদূর পর্যন্ত যায় এ অঞ্চলের যত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলকে উপলক্ষ করে অনেকেই হুজুরদের কাছে লিস্ট করে বাড়ি থেকে নাম পাঠিয়েছেন। কেউ তো নিজের মায়ের জন্য দোয়া চেয়েছেন, এমন আছে কেউ তো বাপের জন্য দোয়া চেয়েছেন, কেউ কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ যারা দোয়া চেয়েছেন দোয়া চান নাই, কারোর সঙ্গে আমাদের কোনো বৈপরীত্য নাই, আমরা সকলের জন্য দোয়া করব। আপনজন যাদের দুনিয়ায় নাই ওগো আল্লাহ মাটির কবরকে জান্নাতের বাগান তুমি বানায় দিও। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি বিশেষ করে আমাদের জনম দুঃখিনী মা, আমাদের মধ্যে যাদের আব্বা জান, আমাদের মধ্যে যাদের কলিজার টুকরা সন্তান ভাই বিরাদার আত্মীয় স্বজন আপনজন দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় হয়েছে আল্লাহ মেঘের বাণী করে সকলকে তুমি ক্ষমা করে দিও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও। বিশেষ করে যারা দোয়া চেয়েছেন অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাদের জন্য খাস ভাবে দোয়া করি, তাদেরকে শিফা দিলা কামিলা দাইমা নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমার মা অসুস্থ, আল্লাহ আমার মারে তুমি সুস্থতার নিয়ামত ফিরায় দাও। আমার আব্বা জানকে সুস্থতা দাও। এই অঞ্চলে অনেক আমার বাচ্চা যারা আছেন অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও।
অনেক দাড়ি পাকা মুরব্বী অসুস্থ শরীর নিয়ে কয়েক শুনতে এসেছিলেন। আল্লাহ তুমি বাপজানদেরকে সুস্থতা দান করে দিও। পর্দার অন্তরালে অনেক মা আসি, অধিকাংশ দিন যখন ওয়াজ করে রওনা হয়ে রাস্তায় শুধু মহিলা আর মহিলা। অনেক মা বোন সোজা হয়ে দাঁড়াইতে পারে না, গভীর রাত পর্যন্ত আলেমদের মুখ থেকে দিনের কথা শোনার জন্য অপেক্ষা করে। মা বোন যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাদ্রাসা যারা করেছিলেন তাদের মধ্যে যারা চলে গেছেন তাদেরকে মাফ করে দাও। কমিটিতে এখন যারা আছেন আয় আল্লাহ সুস্থতা দান করে দাও, হায়াতে বরকত দান করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এসেছিলেন, রব্বে কারীম সকলের জন্য দোয়া করি আল্লাহ রাজনৈতিক পাওয়ারকে কোরআন হাদিস যারা চালানোর তৌফিক দান করে দাও। কোরআন হাদিসের জন্য ব্যয় করার তৌফিক দাও। ইসলামের পক্ষে কথা বলার তৌফিক আল্লাহ দান করে দাও। আল্লাহ পাক রাজনীতির আগে নিজের মুসলমানিত্ব, সবকিছুর আগে নিজের ইসলাম, এ কথা অন্তঃকরণে বিশ্বাস করে মুখ দিয়ে উচ্চারণ করার তৌফিক দান করে দাও। মাহফিলের ময়দানে যত যুবক বন্ধু আছে, যুবক বন্ধুদের যৌবনের শক্তি ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ পর্দার অন্তরালে যুবতী বোন যারা আছেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ পাক পর্দা সহ ইসলামের বিধান মেনে চলার তৌফিক আল্লাহ দান করে দাও। এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন পুরা করে দাও। আসাতে যায় গ্রাম ছাত্র ভাইরা, কমিটির সদস্যবৃন্দদেরকে কবুল করে নাও। মাদ্রাসার অর্থনৈতিক প্রয়োজনগুলি গায়েবী খাজানা থেকে পুরা করে দাও রব্বুল আলামিন। তোমার এই পাক্কা দিনদার ইমানদার মুসলমান বান্দাগুলির সঙ্গে জীবনে যদি আর কোনোদিন বসার সুযোগ না পাই, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মানুষগুলি যখন জান্নাতে যাবে, আল্লাহ আমার মতো গুনাহগারকে ওদের সাথে জান্নাতে দিয়ে দিও। আর আমি যদি জান্নাতে যেতে পারি, আল্লাহ মানুষগুলি প্রত্যেকটা মানুষকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করে দাও। সড়ক দুর্ঘটনার হাত থেকে আমাদেরকে বাঁচাও। এই বাজারের সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে কবুল করে দাও রব্বে কারীম। আল্লাহ ইসলাম এবং মুসলমানকে কাফের বেঈমানের চক্রান্ত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ দ্বীনের জন্য আমাদের খেদমতকে ভুল ত্রুটি মাফ করে কবুল করে নাও। দ্বীনের দাওয়াত নিয়ে দুনিয়ার আনাজ কানাজ সফল করার তৌফিক দাও। আল্লাহ বক্তা হয়ে যখন আসরে বসেছিলাম, শ্রোতাদের সঙ্গে হৃদয় সম্পর্ক কায়েম করে দাও। এ সম্পর্ক যেন দুনিয়া নির্ভর না হয়, এ সম্পর্ক কেবলমাত্র আল্লাহর জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফরতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কদাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা কদাইতাহা ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ছোট্ট একটা ঘোষণা, আমার নিজের লেখা নামাজ শিক্ষা বই রেফারেন্স সহ, এটা আমার গাড়িতে মনে হয় কিছু থাকতে পারে। গ্রাম অঞ্চলের মানুষ আপনারা যাদের কাছে নামাজ শিক্ষা বই নাই, প্রত্যেকেই চেষ্টা করেন গাড়ি থেকে একটা করে নামাজ শিক্ষা বই নিয়ে যাওয়া। আমার গাড়িতে থাকতে পারে রেফারেন্স সহ কিছু নামাজ শিক্ষা বই। আমরা চেষ্টা করব প্রত্যেকে একটা করে বই নিয়ে যাওয়া। একেবারেই অল্প টাকায় মনে হয় কিছু থাকতে পারে, 20 টাকা করে দাম। আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় এখানে গভীর রাত পর্যন্ত থেকে আল্লাহ তাআলার বাণী, আল্লাহর কোরআনের তরজমা ব্যাখ্যা, কোরআন